একটা পয়সা কামাই করতে পারে না, স্বামী বিটার গামছা মুড়াই দিয়ে কামাই করতেছে, আর মাথার গাম পায়ে চলে যাচ্ছে। ঈদের সময়কে আমার 2200 টাকা দিয়ে শাড়ি কিনে দিতে হবে। তুমি তো একটা মুরগি পাই দিও তো, দুটো ডিম বেচে 2 টাকা দিলে না। বিলাসিতার লোভ তাদের। আপনি সারা জীবন ভরে পরিশ্রম করেন, ঘর বাড়ি বানাবেন, ছেলে মেয়েরে সুখে রেখে যাবেন, চেষ্টা কোনো পুরুষই কম করে না, কোনো পুরুষই সন্তানের জন্য চেষ্টা কম করে না। কথা কোন ঠিক না? আমরা যারা কর্মঠ হয়েছি, আমরা যারা আব্বা হয়েছি, সন্তানের জন্য করছি না কত, জীবন তোর পরিশ্রম করে করছি, কিন্তু তাতে বউকে তৃপ্তি হয় না। লাস্টে বউরা কয় মাই দুও, বউরা কয় মাই দুও, ঢেলা কানা একটা আস্ত আবালের ঘরে এসে সুখ পেলাম না। তোমার ছোট ভাই 4 তলা দালান দেয়, তুমি আজ 5 তলা শুয়ে থাকো 20 ঘরের মধ্যে, তোমার কিছু নাই? কি করবো, পারি না তো। তাই জায়গা বন্ধক তুই কি জায়গার কাগজপত্র দাও, আমি ব্যারাকের থেকে 20 লাখ টাকা এনে দিচ্ছি। দালান দিতেই হবে, দালান দিতেই হবে। এই দেশের যত সমিতির টাকা উঠোয় পুরুষরা, সব সমিতির টাকা মহিলাকে নামে, বোন নামে উঠানো লাগে। কারণ বেটা ইন্ডিয়া চলে যেতে পারে, বউ এই হুইফুনাতিও কোনো দিক যাবে না, দল্লি ওইটে দল্লি শেষমেশ আদায় হবে। এই কৌশল তারা জানে। আর মহিলারা এই সমস্ত প্ররোচনা করে দেয় স্বামীদেরকে, হারাম হালালের তোয়াক্কা নাই। ও দোস্ত, এই বিল্ডিং 20 তলা 20 লাখ 30 লাখ টাকা ব্যারাকের টাকা, গ্রামীণ ব্যাংকের টাকা উঠাইয়ে নিয়ে দালান বানাবেন, এই দালানে বেশি দিন ঘুমাতেই পারবেন না। এরপরে আসবে 20 লাখ টাকার কিস্তি কত আসে প্রত্যেক শনিবার, আর সপ্তাহ শেষ মাস খাটো হয়ে যায়। 2 দিন 3 দিন পর শনিবার চলে আসে, 2 দিন 3 দিন পর, কারণ দিনা থাকলে শনিবার খুব তাড়াতাড়ি আসে। সত্যি কথা কইছি না, জন্মের সত্যি কথা কইছি। শনিবারের দাম ওঠে, লাস্টে থাকতে না বাইরে, কিস্তি আর দিতে পারে না, 10 কিস্তি 5-7 কিস্তি বন্ধ হয়ে গেছে। এরপরে তারা পুলিশ নিয়ে আসবে বলে সিগন্যাল দিয়েছে, আইনি আশ্রয় নিয়েছে, কেস করে ফেলাইছে, বয়তে সেই 30 লাখ টাকার দালান ফেলাই থুইয়া চলে গেছে মধুখালী ওই রেল স্টেশনে। ওই জায়গা যাইয়া বাঙ্গা রেলগাড়ি রয়েছে, মানে বগি ফেলানো, সেই বাঙ্গা রেলগাড়ির বগিরে ঘর বাড়ি বানায়, সেই জায়গা সেই জাল মেরে। তাহলে তো 30 টাকার বিল্ডিং কোথায় গেল? কিস্তি, নুহু নবীর কিস্তি সে বড় কিস্তি। এই কিস্তিতে উঠিয়ে দেখছো, ও কিস্তি তলা ফুটু। আস্তাগফিরুল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যাকে খুশি ইজ্জত তুমি দাও, আবার যাকে খুশি অপমান তুমিও করো। মাত্র 2 বছর আগে আল্লাহ এই দেশের মন্ত্রণালয় যাদেরকে বড় শাহানশাহ দেখেছি, যাদের রাস্তা দিয়ে বের হওয়ার আগে, বের হওয়ার সময় আগে 30 খান গাড়ি, পিছনে 30 খান গাড়ি, রাস্তার খোয়া পর্যন্ত বেসিন দিয়ে পরিষ্কার করে করা লাগছে, যে খোয়ার মধ্যে আবার বোমা পুঁতে রাখছে নাকি কেউ। 20টা 30টা 50টা তরুণ বানাইছে, গেট বানাইছে। দোস্তরে তারা কোথায় চলে গেল, যার সময় একটা গেটও লাগে নাই। আগে বাড়ি আসতে গেট লাগলো, এবার বিদেশে চলে গেলে একটা গেট লাগলো না। আস্তাগফিরুল্লাহ। ক্ষমতার মালিক কে? একদল রে ঠাট্টা করতেছি, হাসতেছেন। ওই কপাল আমি আপনিও যদি আকাম করি, আমার কপাল ওই হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমলিগরে ঠাট্টা হলো, বিএনপি রেডি হয়ে যাও। যে পরিমাণ আকাম করতেছ আর করার নিয়ত করছো, ইনশাআল্লাহ তোমাকে নামেও গেট হবে না। গেট নিচের দিক দিয়ে ভর্তি পারো, মাটির উপরের গেট না, কবরে ঢোকার গেট রেডি করে যদি আকাম করো। আর ভালো অলিভারা সেই সম্মান পাবা। আমরাই ভোট দেব, আমরাই সেলুট দেব, আমরাই সম্মান দেব। সম্মান দেনেওয়ালা কে? বিশ্বাস আছে তো? আল্লাহ। একজন বেশি বিশ্বাসে ঠেলায় তকদির এত বিশ্বাস করে, বিশ্বাস করে হুজুর আমি ইমানদার। কিভাবে বুঝলে? তকদিরের উপরে আমি 100% বিশ্বাস করছি। একটা মাইয়া আমি জীবনও কোনোদিন চয়েস করি না, কোনোদিন তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধরে দিছি, কি দিয়ে কি রে সেই মাইয়া আমার বিয়ে ওরা লাগলো। এরবারে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে সম্পর্ক হয়েছে, বিয়ে হয়ে গেছে প্রায় কাঁচা রীতি ভাষা, সেই জায়গা থেকে আমাকে বাড়ো খেতে দিছে। তকদির আমি 100% বিশ্বাস করি। সেই থেকে হুজুর আমার আর কোনো এদিক এদিক সন্দেহ নাই। এই যে নামাজ পড়ি নে, রোজা রাখি নে, বিড়ি সিগারেট যা খাই, এসব আল্লাহ খাওয়ায়, তকদিরই লেখছিল তাই খাই। তকদির পর আমার 100% বিশ্বাস। তো বিড়ি খাইছো, আল্লাহ খাওয়াইছে খাইছো, গাঁজা খাইছো, তকদিরি লেহে রাখছে খাইছো, আসো দুটো চড় দে খাইয়ে চলে যাও, তকদিরি লেহে আছে খাইয়ে চলে যাও। তুমি এবার এ জায়গা প্রতিবাদ করো, খা এ জায়গা বিশ্বাস করো, রুজিতে দুটো চড় ছিল খাইয়ে চলে গেলাম।
জুতো দিয়ে দুটো বাড়ি দিয়ে দেয়, খাইয়ে চলে যাও, নড়াচড়া করো না। অত ভালো না, অত ভালো না। বলতে গেলে অনেক সব লম্বা সময় লাগবে, সেই সময় আমার নাই। তাহলে এই কথাগুলো আমার জানা ফরজ কিনা? কথা বলেন, এই কথাগুলো জানা ফরজ না? ইন্নামাল তলাবুল ইলমি ফারিদাতুন। আপনারা মাঠে বসে আছেন, আল্লাহ খেয়াল করেন, আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন, শিখতে পারেন। প্রত্যেকের আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দুটি ভাগ করে দিয়েছে না, নারী আর পুরুষ। বডিতে যেমন পার্থক্য, কিছু কিছু আমলের ক্ষেত্রে পার্থক্য, তবে ইমানের ক্ষেত্রে এক। ইমান আমারও যে কয়টা দিয়ে বিশ্বাস তৈরি করতে হবে, নারীদের সেই কয়টা কথার পর বিশ্বাস করতে হবে। কথা বলেন। এর কিন্তু আমলের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, দায়িত্বের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। বাহিরের যত কাজ করবে পুরুষরা, হাল চাষ করবে কেডা? হাল চাষ করবে কে? পুরুষরা না বিটিকে লাগাই দেন? মাঠের কাজ সব পুরুষের, হাটের কাজ পুরুষের, ঘাটের কাজ পুরুষের, রাস্তার কাজ পুরুষের, বাহিরের সব কাজ পুরুষের। বাহিরের কোনো কাজ পুরুষের না, মহিলাদের না, সব কাজ পুরুষের। পুরুষের পোশাক একরকম, পুরুষের পর্দা একরকম, নারীদেরও পর্দা আছে, নারীদের পর্দা আর একরকম। পর্দা ফরজ, পুরুষেরও পর্দা ফরজ, নারীদেরও পর্দা ফরজ। কথা বলেন। পুরুষেরও পর্দা ফরজ, নারীরও পর্দা ফরজ। তবে এই পর্দা পুরুষের আর নারীর কি একরকম? পুরুষে বাইরে যাওয়ার সময় কি বোরকা পরে যাওয়া লাগে? মহিলাকে বাইরে যেতে গেলে বোরকা পরে যাওয়া লাগে, ঠিক কিনা? পুরুষের 70 টাকা ফরজ, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা 3 কোয়ার্টার প্যান্ট পরলে পুরুষের ফরজ আদায় হয়ে গেছে। মহিলারা যদি একটা প্যান্ট ভরে খালি গায়ে ঘুরে বেড়ায়, দেখতে কেমন শোনা যায়? এটা কি হবে? পর্দা হবে? পুরুষরা মহিলাদেরকে দেখতে পারবে না। কথা কন। পুরুষরা মহিলাদেরকে দেখতে পারবে? ছবি তো দেখতে পারবে বিটিকে, মহিলাকে ছবি দেখতে পারবে না, মহিলাকে ছায়া দেখতে পারবে। পুরুষরা মহিলাদের ছবি দেখবে না, বাস্তব দেখবে না, ছায়া দেখবে না। যে কয়জনের সাথে বিয়ে হারাম ওই কয়জন বাদে বাকি সব মহিলা। 14 শ্রেণীর মহিলার সাথে বিয়ে হারাম। কয় শ্রেণীর? 14 শ্রেণী। 14 জন না, 14 শ্রেণী। এই 14 শ্রেণী যেমন মা, দাদি, নানি, ফুফু, খালা, বোন, হ্যাঁ, তারপরে মেয়ে, পুতনি, নাতনি, ভাগ্নি, দুধমা, দুধ বোন, শাশুড়ি, এদের সাথে বিয়ে হারাম। এ কয়জন রে দেখতে পারবে, তাও তাদের গা দেখতে পারবে না, একমাত্র স্ত্রী ছাড়া। আর কাহারও শরীর দেখতে পারবে না, দেখবে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনুর নিচের টুক। ছেলে শিয়ানা হয়ে যাওয়ার পরে মায়ের স্তন দেখা হারাম। ছেলে সাবালেগ হয়ে গেলে, মেয়েও সাবালেগ হয়ে গেলে, তারপরে মায়ের স্তন দেখা হারাম। বাকি যত মহিলা আছে, কোন মহিলাদেরকে আমরা বাস্তবেও দেখা হারাম, তাদের ছায়া দেখাও হারাম, ছবি দেখাও হারাম। সেম উল্টোইয়া যেই 14 জন পুরুষের সাথে মহিলাদের বিয়ে হারাম, এই 14 যে মহিলাদের মধ্যে যে 14 জন কইছি না, ওই বরাবর এ পাশে পুরুষও 14 জন আছে। এই 14 জন পুরুষের সাথে মহিলাদের বিয়ে হারাম, এদের সাথে মহিলারা দেখা করতে পারবে অতটুক। বাকি যত পুরুষ আছে, কোন পুরুষকে বাস্তবেও দেখা হারাম, ছায়া দেখাও হারাম, ছবি দেখাও হারাম। কথা কন, কথা বলেন। অথচ আমাদের হুজুররা কি কব, আপনাদের এই অভিযোগটা আমি জবাব দিতে পারবো না। হুজুর আপনারাই তো কন, তোমরাই তো মানা আরো। আপনি একটা কয়ে যান, আর এক হুজুর দিয়ে যে আর একটা এসে কয়। এই জায়গায় যে ক্যামেরা সেট করছে, এরা হলো ইউটিউব ভিডিও চ্যানেল। বিভিন্ন মাহফিলে আছে এই জায়গায় একটা প্রজেক্টর মেশিন দিয়ে, ক্যামেরা দিয়ে, ভিতরে মহিলারা যে জায়গা আছে সেই জায়গা বড় একটা পর্দায় এই ফিল্ড দেখায়। বক্তারে দেখতেছে মহিলারা, ঘুরে ঘুরে মাঝে মাঝে আপনারাও কেডা জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টেল, টুলু লুলু, কিডা কিডা আছে, সবাই রে ঘুরে বিটিকে একটু দেখায়। দেখছেন না প্রজেক্টর? এই ওয়াজও করতেছে হুজুররা, এ মাঠে ওয়াজ করতেছে হুজুররা। আবার কোন কোন হুজুর কার প্রজেক্টরের ব্যবস্থা থাকলে আমি ওয়াজ করিব, না হলে আমি করিতে পারিব না। হ্যাঁ দুদু, খেয়াল করেন। এবার আসেন, আপনি ভতোয়া দেন। আপনারা কষ্ট হচ্ছে নাকি? অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? তা তো আমার মনে নেই। আমি তো যা মাথায় আসতেছে একদিন দিয়ে ক্ষতি যাচ্ছি। খেয়াল করেন। হ্যাঁ এদিক খেয়াল। তো এখন আপনারা ফতোয়া দেন, মহিলারা কি আমাদের সাথে একসাথে তো বসে না, ওনারা আলাদা এক জায়গায় বসছে না কেন? ওনাদেরকে আমরা দেখা হারাম, ওনারা আমাদের দেখা হারাম, এই জন্য আলাদা হয়ে গেছি। তাহলে এই জায়গা মেশিন দিয়ে ওই জায়গা পর্দায় আমি সহ সবাই রে ওই মহিলারা দেখতেছে। এইটি যদি হুজুর জায়েজ বলো, তাহলে হুজুর বলো পর্দা তো দুই দলেরই সমান। ওই জায়গা একটা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দাও, আমরা দেখি ওই জায়গা কিডা কিডা আইছে। কতক্ষণ?
তা তো তুমি আবার কবা না যে না 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 জায়েজ নাই, জায়েজ নাই, সে সময় কাজু বাজি দিয়ে পড়ো, তো ওটা জায়েজ নাই এটা জায়েজ কে? আমরা তাকে দেখতে পারবো না, তারা আমাকে দেখে যাবে। এই জায়গাতে পার্সিয়ালিটি করলে আমাকে একটা হক বাহিতেই গেল না, আমাকে লস হয়ে গেল, সে কিরা কিরা আসলে দেখতে পারলাম না। শয়তানিয়তের জায়গা পাও না, আপনারাই ফতোয়া দেবেন। কোথাও যদি প্রজেক্টর সিস্টেম ব্যবহার করে এই মহিলাদের দেখানোর জন্য, হ্যাঁ পুরুষরা বিশাল মাঠ, অনেক দূর, বিশাল বিশাল শুধু পুরুষ আর পুরুষ, এই দূরের থেকে হচ্ছে না, তো এই জায়গা আপনি ওই জায়গা পুরুষদের জন্য একটা পয়েন্ট, একটা প্রজেক্টর পর্দা, ওখানে একটা পর্দা দিতে শুধু পুরুষরা দেখবে। এখন বলতে পারেন, ফতোয়া দিতে পারেন যে তাহলে এই যে ইউটিউবে যে ওয়াজ ছাড়িয়ে দিচ্ছে, এদি দুনিয়ার বিটিরা দেখতেছে, এটাই দোষ হয় না? পেঁচ দেয় হলো এই দিয়ে, বুঝে নেন, খেয়াল করেন। বুঝছেন নাকি প্রশ্ন? ইউটিউবে আপনাকে ওয়াজ ক্যামেরা করে নিয়ে ছাড়িয়ে দিচ্ছে, ও তো হাজার হাজার বিটিরা দেখতেছে, তাতে দোষ হয় না? এই কই একটা পেঁচ দেয়, এই পেঁচ ছাড়াই নেন, এই পেঁচ ছাড়াই নেন। আমরা পুরুষরা রাস্তা দিয়ে হাঁটবো, এই যে যে পোশাক আছি, এটা থেকে নাজায়েজ? নাজায়েজ? এটা আমাদের রাস্তা দিয়ে হাঁটার অধিকার আছে না? তাহলে এখন আমাদেরকে আবার মহিলারা দেখা নিষেধ, এই মহিলা যদি রাস্তায় কোনো পর মহিলা চলে আসে আর আমারে দেখে যায়, এটা আমি ঠেয়াবো কি? এটা তো তার ব্যাপার। আমি রাস্তায় যাব, হাটে যাব, ঘাটে যাব, ব্যবসায় যাব, বাণিজ্যে যাব, খেতে যাব, খামারে যাব, আমি পুরুষ মানুষ সারা দুনিয়া করবো, তুমি বিটিরা আমার বেড়ার ভাগ্যে দেখবা কে? আমি ইউটিউবে ওয়াজ ছাড়িয়ে দিছি, আমার যত পুরুষ বন্ধু আছে সারা দুনিয়া জুড়ে, মুসলমান যারা বাংলা বোঝে, তারা আমার ওয়াজ শুনবে আর দেখবে, এই অনুমতি দিছি। তুমি বিটি বেড়ার ভাগ্যে আমার ইউটিউব দেখো কে? তুমি আওয়াজ শুনবা, তুমি ছবি দেখতে পারবা না। ইউটিউবে মহিলারা কোনো বক্তার ছবি দেখে ওয়াজ শোনা জায়েজ নেই, তার আওয়াজটা শুনতে পারবে। মাসালা জায়গা মতো বুঝে নিতে হবে। তলাবুল ইলমে, কথা কি বুঝছেন? কথা বুঝছেন? এর অ্যান্সার পাইছেন তো? আমরা পুরুষরা ওপেনে করবো, তুমি বিটি দেখবা কে? আমি পুরুষের জন্য ইউটিউব অনুমতি দিছি, পুরুষরা দেখবে, তুমি দেখো কে? আল্লাহু আকবার। তবে প্রজেক্টরে দেখানো জায়েজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি উম্মতের কাছে জিজ্ঞাসা করুন, শিক্ষিত, খেয়াল করেন, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, শিক্ষিত আর মূর্খ মানুষ কোনোদিন কি সমান হইতে পারে? শিক্ষিত মানুষ আর খেয়াল করতেছে না, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কেমন? কাল হাইয়্যি ওয়াল মাইয়িত, কাল ইনসান ওয়াল হায়ওয়ানাত। মানুষ আর পশুর মধ্যে যেমন পার্থক্য, শিক্ষিত আর মূর্খ মানুষের মধ্যে ওই রকম পার্থক্য। জীবিত মানুষ আর মরা মানুষের মধ্যে যেমন পার্থক্য, শিক্ষিত আর মূর্খ মানুষের মধ্যে ওই রকম পার্থক্য। চক্ষুওয়ালা মানুষ আর অন্ধ মানুষের পার্থক্য যেমন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চক্ষুওয়ালা আর অন্ধ মানুষ কি সমান হতে পারে? চক্ষুওয়ালা অন্ধ মানুষ যেমন সমান হতে পারে না, মরা আর তাজা মানুষ যেমন সমান হতে পারে না, আরে মানুষ আর প্রাণী জগৎ যেমন সমান হতে পারে না, ওই রকম শিক্ষিত আর মূর্খ মানুষও সমান হইতে পারে না। এবার শিক্ষিত কারা? শিক্ষিত কারা? IABM BCS পাস নবী পাকও শিক্ষিত বলে না, আল্লাহ শিক্ষিত বলে না। একমাত্র কোরআন আর হাদিসের আদর্শের শিক্ষায় শিক্ষিত যারা, ইসলামী শিক্ষায় শিক্ষিত যারা, তাদেরকে আল্লাহ পাক শিক্ষিত বলেন। আল্লাহ নিজেই বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে মুসলমান, বুঝবা, সম্মান পাওয়ার দরকার যেদিন, সেই দিন যা কারা সম্মান পায়, ওই দিন দেখবা আর বুঝবা। আরে দুনিয়ার সম্মান ও সম্মান মাত্র 70-80 বছরের ভিতরে শেষ। কথা কোন ঠিক কি ঠিক না? 70-80 বছরের ভিতরে দুনিয়ার সম্মান আর অসম্মান শেষ, আর যেই জগতের কোনো শেষ নাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, আখিরাতের জিন্দেগির কোনো সীমা নাই, তার কোনো শেষ নাই। সম্মান আর অসম্মান সেই জায়গা যে বাছাই হবে, ওই জায়গা সম্মানী কারা? ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহ বিশ্বাসী, তোমাদের মধ্যে যারা কোরআনে বিশ্বাসী, তোমাদের মধ্যে যারা নবী পাকের রিসালাতের উপরে বিশ্বাসী, তোমাদের উপরে যারা আখিরাতকে বিশ্বাস করো, তোমরাই হলে ঈমানদার। তোমাদের দাম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর এই ঈমানের সাথে আল্লাহ পাক যাদেরকে কোরআন হাদিসের ইলম দান করেছে, তাদের মর্যাদা সবচাইতে বেশি। দুনিয়ায় ঠেলাঠেলি আর ঝগড়া যাই করো, মৌলবীকে লাগে কোন সাগে? মৌলবীকে লাগে কোন সাগে? মৌলবীরা একটা কিছু বানাতে পারে না, আবিষ্কার করতে হবে না, খালি জায়গায় বসে খায়, 3 তলা টিফিনকারি ভাটায় দেয়, আমরা গাদায় ভরে দেয়, খাইয়ে খালি পেট ডলে।
কয়ে দিল, হয়ে গেল। সেদিনকে নজরুল ইসলাম কাসেমি দামাত বরকতুল মাহফিলে এক নেতা ওই কইতেছে। তো তারপরে হুজুর কি কি কইছে আমি শুনি না, আমার সামনে কইলে আমি বলতাম যে হ্যাঁ আমরা হুজুররা কিছু আবিষ্কার করতে পারি না। তুমি কি একটা সুইর ভাষা ফুটোতে শিখছো? তুমি বাঙালি বিজ্ঞানী, তুমি কি একটা সুইর ভাষা ফুটোতে পারো? তোমার সুইর ভাষা ফুটোর মেশিনটা চায়নাতে আনা লাগে, ইন্ডিয়াতে আনা লাগে। তো তোমার জন্য বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে সায়েন্স বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কোটি কোটি টাকা খরচ করে তোমারে পড়াচ্ছে। তুমি কি গুড়ার কচু বানাতে পারছো? তুমি তো কোনো গাড়িও বানাতে পারো নাই। বানাইছো 3খান গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। তাও তোমার মতো পণ্ডিত বানায়নি, বানাইছে কুষ্টের এক মূর্খ। তার ইঞ্জিনটাও চায়নার ইন্ডিয়ান ইঞ্জিন, বানাতে পারো খালি বডি টু। তুমি হুজুরকে হিট দাও কা? তুমি একটা কিছু বানাই দেখো, একটা ড্রোন বানাও, একটা রকেট বানাও, একটা যুদ্ধের বিমান বানাই দেখাও। এত কোটি টাকা তোমার পিছনে খরচ করছে সরকার। কওমি মাদ্রাসার পিছনে সরকার একটা টাকাও দেয় না। যেই পরিমাণ টাকা স্কুল কলেজ ইউনিভার্সিটির পিছনে খরচ করে সরকার, ওই টাকাটা আমাদেরকে দেন, ইনশাআল্লাহ 5 বছরের ভিতরে যুদ্ধ বিমান মৌলবীরা বানায় দেখাইতে পারবে। 5 বছরের ভিতরে মৌলবীরা যুদ্ধ বিমান বানায়, ড্রোন বানায় দেখাইতে পারবে ইনশাআল্লাহ। এদেরকে আল্লাহ তাআলা এত মেধা দিয়েছে। পয়সা নাই, করি নাই, কি এরব দান চাল খুদকুড়ো কালেকশনে রেখাই, এ দিয়ে আবার ড্রোন বানাই কে রে? এ তো বউ সালি মেয়ে পাইলি পারতেছি না, তার ড্রোন আছে। পয়সাগুলো কামা তোমরা ড্রোন বানাতে গো বাবা। আবার বোমা একটা বানাইয়া দোষ দেয়, কয়েছে 76 কেজি বোমা হুজুররা বানাইছে। তা আমরা বলে সায়েন্স পড়ি না, কিছু বানাতে পারি, তো এটা বানালাম কে রে? তোমরা এত ভরিয়ে পারলে না একটা গুলি, ইয়ার গানের গুলি বানাতি, আর আমরা না ভরিয়ে 76 কেজিটা বানাই ফেলাইছি। কত বড় ভাও কথা চিনতে হতে পারে। আস্তা যাকে ভয় দিলে ভয় পায় না। একজনকে কেঁচো দিয়ে ভয় দিলেন, কেঁচো কেঁচো দেখলে পোলাপান ভয় পায় না? কেঁচো দিয়ে ভয় দিচ্ছেন একজনকে, সে পকেটেতে একটা সাপ বের করে দেখালো। যার পকেটে সাপ রাখার যোগ্যতা আছে সে কি কেঁচোরে ভয় পায়? যে বাঘরে ভয় পায় না সে কি বিড়ালরে ভয় পায়? যে লোকটার ভিতরে আল্লাহর প্রতি ভয় নাই, বিশ্বাস নাই, আখিরাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে ভয় পায় না, তো অদেখা জাহান্নাম, না দেখা আল্লাহর ভয় আমরা তাকে দিয়ে কি বা দুর্বল করতে পারি? আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি কি না? জাহান্নামের ভয় আছে না নাই? জান্নাতের আশা অবশ্যই আছে। কবর আযাবের প্রতি বিশ্বাস আছে, কবর আযাবকে ভয় পাই। কাজেই আমাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন মাইয়া খাফু ওয়াইদ, যাকে ভয় দিলে, ধমক দিলে, জাহান্নামের ভয় দিলে ভয় পায়, তাকে ভয় দাও। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন জমিনে সুর আসম্বল বার নয়ারাত দরু তখম আমল জায়ে মাগারদা। ফার্সিতে বলে নুনা জমিন, চাষ দিয়ে লাভ নাই। লবণাক্ত জমিন যেখানে কিছুই গজায় না, ওই জায়গায় চাষ দিয়ে বীজ বুনে কোনো ফায়দা নাই। দরু তখম আমল জায়ে মাগারদা, ওর মধ্যেই পরিশ্রম করো না, ওর মধ্যেই তোমার শ্রম দিও না, আর তার ভিতরে বীজ বপনও করো না। বীজও নষ্ট হবে, তোমার সময়ও নষ্ট হবে, পরিশ্রমটা বৃথা যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ফিল্ডে আমরা মনে করি এটা নোনা জমি না, এটা মিঠা জমি। আমাদের জমিন দোআঁশ মাটির জমিন, এখানে যে কোনো ফসল দিলেই গজাবে। তো ভালো চারা দিলেও গজাবে, মন্দ বীজ দিলেও গজায় যাবে, মাটি ভালো। তো ভালো যে বীজ যদি না দেওয়া হয়, জমির আবার স্বভাব আছে, যদি মাটি ভালো হয় তাহলে কোনো বীজ না দিলে, কোনো চাষবাস না দিলেও দেখবেন বন জঙ্গল গজায়। দুগলোর চাষ করা লাগে নাকি? বাদলা বনের চাষ করা লাগে? কোনো জঙ্গলের চাষ করা লাগে? তো বলে আমাকে এক হুজুর ছিলেন মৌলানা মহিউদ্দিন সাহেব, উনি বলতেন মিয়া জমিন আবাদ করতে 10 খান চাষ লাগে, গড় আবাদ করতে কয় চাষ লাগে? 1 খানও চাষ লাগে? চাষ দিলেই তো আবাদ হয়ে যায়, ঠিক না? তো হামোয়ার সুন্দর একটা জমিনেই ওয়াজা পড়া গাও, চতুর্দিকে রাস্তাঘাট, খুব কমিউনিকেশন খুবই খারাপ। আমার গাড়ি কত দূর রেখে চলে আসছে, কাদা কিচড়ের সব উপেক্ষা করে চলে আসছেন। এটাই প্রমাণ করে আপনাদের দিলটা ভালো আছে, আপনাদের মনটা ভালো আছে। আমরা সবাই হিদায়াতের প্রত্যাশী, হিদায়াতের আশায় চলে আসছি, নাকি বলেন? এখানে যা না জানি তা জানার জন্য আসছি। যে কথাটা জানি সেটার আপর আমল ছিল না। ওলামাই কেরামের আলোচনার ভিতর দিয়ে মানুষের ভিতরে আমলের স্পৃহা জাগে। আল্লাহ পাক বলেন
ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআন হাদিসের আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন কোরআনের জিকির করলে, আল্লাহর জিকির করলে, আল্লাহর বড়ত্বের আলোচনা করলে মুমিনের ঈমান তাজা হয়। সকলের ভিতরে আমরা জন্মসূত্রে মুসলমানের সন্তান। 2-4 বছর পরে বয়সের যখন 2-4 বছর হয়ে যায় তখন আমরা কথা বলা শিখি। আমাদের ইমানদার আব্বা মা, আমাদের মুসলমান আব্বা মা আমাদেরকে দুনিয়ার কোনো গান বাজনা শেখানোর আগে নিজের সন্তানকে সর্বপ্রথম আল্লাহ শব্দ বলানোর চেষ্টা করে। তারও আগে আমাদের সুন্নাত ছিল, যদি মুরব্বীরা আমল করে থাকে আরও আমরা সৌভাগ্যবান, সেটা হলো জন্মের পরে গোসল করাইয়া পরিষ্কার করে ওই সাথে সাথেই আতুর ঘরে থাকতেই পবিত্র একটা কাপড়ে কোলে করে নিয়ে ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে আল্লাহ রসুলের সাথে আমাদের পরিচয় করাই দিয়েছে। আল্লাহু আকবার। আমরা ছোটবেলায় নবজাতক বাচ্চা আমরা কানে শুনেছি আল্লাহ সবচেয়ে বড়। আমরা শুনেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমরা শুনেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ কলেমা আমরা জন্মের পরেই শুনে মুসলমান হয়েছি। আমরা বড় ভাগ্যবান। আবার পড়ি আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রত্যেকের সিনার ভিতরে সেই জন্মসূত্রে ইমানের চারা লাগানো আছে, কিন্তু চতুর্দিক দিয়ে আগাছা। ফসলের চারা লাগাইলে খেতে আগাছা হয় না, নিড়েনু লাগে। আমাদের বাংলায় কি বলে? নিড়েনু কয় না? বই পরিষ্কার করা নিড়েনু লাগে। তো ইমানের ক্ষেত আমাদের কলব, ইমানের চারা লাগানোর জায়গা হলো কলব। এই কলবের ভিতরে ইমানের চারা আমাদের আব্বা মা ছোটবেলায় লাগাই দিয়েছে। এরপরে যদিও সেটা আমাদের মনে নাই, শিশুকালে জন্মের পরে কি বা শুনছি আর কি বা মনে আছে। ধীরে ধীরে যখন বড় হয়েছি, একটু মসজিদ মক্তবে যাওয়া শিখছি, তারপরের থেকে আমরা এই কলেমার জিকির বহুবার করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে পড়ে আমরা ভিতরে চারাকে আরো শক্তিশালী করছি। কালেমায়ে তয়্যিবা সম্পর্কে আল্লাহ পাকের কথা কি জানেন? আজীব হবেন। কালিমাতুন তয়্যিবাতুন কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা তাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালেমায়ে তয়্যিবা ভালো জাতের একটা গাছের মতো, ভালো ফলদার একটা বড় গাছের মতো কালেমায়ে তয়্যিবা। বড় গাছটার চারা যখন মাটিতে লাগান, ধীরে ধীরে তার শিকড় মাটির দিক যেতে থাকে। তার শিকড়টা মাটির দিকে যায় আর তার ডালপালা উপর দিক ওঠে, আকাশে উঠে যায়। 40 হাত, 50 হাত, 60 হাত এরকম উঁচু উঁচু গাছ হয়ে যায়। কালেমায়ে তয়্যিবা তেমন একটা ভালো জাতের গাছ, যার শিকড় থাকবে তোমার সিনার মধ্যে আর তার ডালপালা উঠে চলে যাবে আরশে আজিম পর্যন্ত। ফারউহা ফিস সামা। আর তার ডালপালা উঠে যায় আরশে আজিম, আসমান পার হয়ে আরশে আজিম পর্যন্ত চলে যায় কালেমায়ে তয়্যিবার ডাল। কালেমায়ে তয়্যিবার ডাল কয়টা? কালিল ইমানে বিদুয়া সাবুনা শোভা। কালেমায়ে তয়্যিবার ডাল 77টা। কয়টা? 77টা। তো সর্বপ্রথম কলেমার ইমানের চারাটা লাগাইছে সিনার ভিতরে। যে কোনো বীজ লাগাইলে দেখবেন বীজের ভিতরে, আমি চোখে দেখি আর না দেখি, 2টা পার্ট থাকে। 2টা পার্ট থাকে না? যেটা বোঝা যায় সেটাই দেখেন আমের আঁটি। আমের আঁটিতে 2টা পার্ট না? 2টা পার্ট মিল হয়েছে যেখানে, ওই জায়গায় দেখবেন ছোট্ট একটা শ্বাস আছে। ধীরে ধীরে 2টা পার্ট মাটির সাথে মিশে যায়, সেই শ্বাসটা বের হয়। তো যেই 2টা পার্ট মাটির সাথে মিশে যাওয়ার পরে শ্বাস থেকে একটা চারা বের হয়। ওই চারাটা সর্বপ্রথম কিন্তু 2টা পাতা নিয়ে বের হয়। যেই 2টা পাতা হলো তার মূল ছিল সেই 2টা পার্ট, ওই দুটোরে মাটির সাথে মিশিয়ে দিয়ে নতুন করে 2টো পাতা বের হয়। 2 পাতার থেকে 2টা ডাল হয়। এরপরে ডালের থেকে ডাল বের হইতে তালে থাকে। তো তেমনি আমার আপনার ইমানের চারা লাগাইছি লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা আমি সিনার মধ্যে লাগাইছি। আল্লাহর বিশ্বাসের চারাটা আমি অন্তরের মধ্যে লাগাইছি। লাগানোর সময় ওর পার্ট 2টা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক আর অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কেউ শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, ওই লোকটা মোমেন না কাফের? একটু বলতে হবে, মোমেন না কাফের? নিশ্চিন্তে বলে ফেলেন কাফের। আর যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, শুধু আশিকে রাসূল, আশিকে রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রসুল আমার সব, রসুল আমার মহব্বতের, রসুলের মদিনায় যাব, মক্কায় যাওয়ার কথা কয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকতে হবে, মদিনার মহব্বত থাকতে হবে। তবে পার্থক্য জানেন? মক্কা কার ঘর? মদিনা কার কবর? রসুলের কবর। রসুলের কবর আর আল্লাহর ঘর জীবনে সমান হবে? কোনোদিনও হতে পারে?
নবী পাক নিজেই বলেছেন, যে ব্যক্তি কাবা ঘরের পাশে যে হেরেম শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব দেয়। নামাজটা যদি জামাতে পড়ে আরো 27 গুণ। 1 ওয়াক্ত নামাজ পড়লে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব মক্কায়, আর মদিনায় পড়লে হুজুর বলেন 1027 ওয়াক্ত। 1027 ওয়াক্ত বেশি না, 1,27,000 ওয়াক্ত বেশি, কারণ ওটা আল্লাহর ঘর। যে যেমন তাকে তার মর্যাদা সেভাবে দিয়ে রাখতে হবে, ঠিক না? আব্বার চাইতে বড় চাচা খুব সম্মানী, বড় অফিসার, বড় চাচা মন্ত্রী, আমার আব্বা মেজো, আব্বা কিছুই না, আব্বা কৃষক। তো বড় চাচা বিশাল অফিসার বিদায় যদি কেউ আপনার কাছে জিজ্ঞেস করে তোমার আব্বার নাম কি, আপনি কেমন বড় চাচার নাম খালেক মোল্লা, বাপের নাম না কয়ে যদি খালেক মোল্লা কয়, আর আব্বা যদি এই শোনে যে আমার ছেলে আমার নামটা কইতে লজ্জাবোধ করে, খালেক মোল্লা বড় চাচার নাম কয়, বড় চাচা দামি, সেই জন্যে এখানে কি হলো, অন্যায় হবে না? বাপের নাম জিজ্ঞেস করছে, বাপের নাম বলতে হবে, বাপরে বাপের মর্যাদায়। আমার চাচা বহুত বড় অফিসার, আমার আব্বার নাম আব্দুল মালেক মোল্লা, আমার আব্বার সন্তান আমি এখন আমার চাচার কাছাকাছি। চাচা মারা যাওয়ার পরে আল্লাহ যদি তকদিরে রেখে আমি বড় হয়ে যেতে পারি, কিন্তু চাচার জায়গায় চাচা, বাপের জায়গা বাপ, ভাইয়ের জায়গা ভাই, পীরের জায়গা পীর, নবীর জায়গা নবী, আল্লাহর জায়গা আল্লাহ। কথা কন? তো আল্লাহর চাইতে বড় কেউ। ইমানের চারা লাগাইতে হলে আবার 2টা পার্ট লাগবে। আপনি 100 আমের বিচি নিয়েছেন, ওই চুয়াডাঙ্গাতে 2 বিঘে জমিতে লাগে 100 বীজ, কৃষিবিদরা কইল। এখন আপনি আসার পরে 100 বীজ আনার পরে জমি পেয়ে গেছেন 4 বিঘে। বীজ তো 100 বীজ 2 বিঘে লাগাইতে হবে, কিন্তু জমি পেয়ে গেছেন 4 বিঘে। এখন কি করলেন যে আর বীজের দরকার নাই, এ তো 2 পাট আছে, ভাড়িয়ে অর্ধেক করে লাগাই। সারা জ্বালাবে, একটা গাছ হবে। তো কলেমারও 2টা পাট, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর সাথে মিশাইতে হবে কোরআনে কারিম এক অংশ, হাদিসে নববী আর এক অংশ। আল্লাহকে বিশ্বাস করা যেমন ফরজ, নবীকে বিশ্বাস করা তেমন ফরজ, কোরআনকে বিশ্বাস করা যেমন ফরজ, নবী পাকের সহিহ হাদিসকে বিশ্বাস করা তেমন ফরজ। ফরজকে বিশ্বাস করা যেমন ফরজ, সুন্নতকে বিশ্বাস করা ফরজ, তবে সুন্নতকে আমল করা সুন্নত। কথা কি বোঝা গেছে? এই জন্য বলা হয় তলাবুল ইলমে ফারিদাতুন। একটু খেয়াল করেন, সুর অনেক শুনছেন, আরো শুনবেন, কাটাকাটাই কথাগুলো একটু বোঝেন, খেয়াল করেন, শুনতেছেন তো সবাই? বুঝার চেষ্টা করি। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আমি হাদিস পড়েছি, ফি রাওয়ায়াতিন আলা কুল্লি মুসলিমাত। হুজুর বলেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। একটু বলেন কি? দ্বীনি ইলম শিক্ষা করা কি? আইএ পাস করা ফরজ না, বিএ পাস করা ফরজ না, এমএ পাস করা ফরজ না, বিসিএস পাস করা ফরজ না। আল্লাহর কিরে ওই রে করতে পারি। যদি কেউ কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি, আমি যদি বলি, আর সে লোক যদি বলে যে আমার ধর্ম বিএ পাস, বাঁচার উপায় আছে? হ্যাঁ, কোনো উপায় নাই, কোথাও লেখা নাই খায়রুকুম মান কানা এমএ পাস, এরকম হাদিস নাই। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো যে এমএ পাস করছে, এরকম কোন হাদিস? খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা বিসিএস ক্যাডার, খায়রুকুম মান কানা ডাক্তার, খায়রুকুম মান কানা ইঞ্জিনিয়ার, একটা হাদিসও নাই। আছে কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। তাইতে একজন লোক মাস্টার, সেও যদি কোরআন পড়ায়, সেও সবচেয়ে ভালো। একজন পুলিশ কোরআন পড়ে বা পড়ায়, সেও সবচেয়ে ভালো। একজন ডাক্তার কোরআন পড়ে আর পড়ায়, তার ডাক্তারির কারণে আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই, কিন্তু কোরআন পড়ার কারণে তার ভ্যালু হয়ে গেছে। একজন সেনাবাহিনীর সৈনিক, আর্মি, তার সেনাবাহিনীর প্রধান অফিসার, প্রধান হয়ে গেছে একবারে। আমাদের বর্তমানে যিনি ওয়াকারুজ্জামান, তার ওয়াকারুজ্জামানের কারণে, ওয়াকার মানে সম্মান, ওয়াকার মানে কিন্তু সম্মানী, ওয়াকার মানে ইজ্জত। তার এই ওয়াকার নামের কারণে কোনো ওয়াকার নাই। যদি সে কোরআন শরীফ পড়তে পারে তাহলেই তার ওয়াকার। কতক্ষণ? যে মহিলা কোরআন পড়ে আর পড়ায় ওই মহিলা দামি। যে পুরুষ কোরআন পড়ে আর পড়ায় যে কোনো এক অংশ হলেই দামি, ঠিক না? এই জন্য আমাকে এলেম শিখতে হবে। কিসের এলেম? কোরআনের এলেম। তো কোরআনের এলেম শিক্ষা করলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটার ক্লাসিফিকেশন। অনেক পাবলিক আছে ফরজটারও কয়ে যাচ্ছে, সেদিক খেয়াল নাই, মুস্তাহাব নিয়ে কঠিন টানাটানি।
মুস্তাহাব নিয়ে জ্ঞানজাম করতে করতে মারামারি বাধাই ফেলে। বহু মানুষ আছে নামাজ পড়ে না, নামাজের দ্বারও যায় না। যদি তারে বলি যে বাপ মারা গেলে 4 দিনের দিন মিলাদ পড়া যাবে না, এই লেগে গেছে আমার বিপক্ষে। বাপ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দেওয়া, এটা কেউ যারা মিলাদ পড়ে তারাও কয় না ফরজ ওয়াজিব সুন্নাত, আর যারা পড়ে না তো তারা তো অন্য কিছুই বলে। বাকি কেউ বলে না ফরজ ওয়াজিব সুন্নাত। সে ফরজ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ হয়েছে করে না, জাকাত ফরজ হয়েছে দেয় না, পর্দার মতো ফরজ করে না, হালাল হারামের মতো বাইসে কুটা দায়িত্ব পালন করে না, হাজারো বড় বড় কবিরা গুনাহ করতেছে। অথচ 4 দিনের দিন মিলাদ দিতে যদি ঠেয়াই, সে একেবারে তীরতরবারি নিয়ে নেমে পড়ে। নামাজের ফরজ 13টা জানে না, লুঙ্গি ভরছে এক কোনা হাঁটুর উপরে উঠিয়ে গেছে, পিছন পাইছে উস নাই, এই আদা ল্যাংঠায় দাঁড়ায় গেছে। প্যান্ট একটা ভরছে, যা রুকু দিলি ভাষার এই জায়গাতে সরিয়ে যায়, বিগেত খানিক বার হয়ে যায়। সতর খুলছে না আছে। আমরা ফরজ তরক কই শুধু কাঁচা দিয়ারে ফরজ তরক কই, মানে ওই বাইসতে খুলি আসলি ফরজ তরক, এই বাইসতে খুললি ফরজ তরক হয় না, এই উপর বাইসতে খুললেও তো ফরজ তরক হয়। আর এই বাইসতে বেশি বেকায়দা, তাড়াতাড়ি ফরজ তরক হয়ে যায়। এই বাইসতে তো সীমারেখা কম, অল্পটুর মধ্যে বেকায়দা বার হয়ে যায়, ঠিক না? নাবিদদের যে বার হয়ে গেছে, ভাষাদের যে বের হয়ে গেছে, সেই অবস্থায় নামাজ পড়তেছে। অথচ ইমাম সাহেব কানে কট্টুক হাত উঠেছে, এইটুক নিয়ে ওনার ঝামেলা। হুজুরের পিছনে নামাজ হবে না, হুজুর কানে হলো তো দিতে দিশে পায় না, হুজুর মোনাজাতে হাত এতটুকু উঠেছে, এতখানি ফাঁকা করে রাখছে, ও হুজুরের পাশে নামাজ হবে না। মোনাজাতে হাত, মোনাজাত মানে তো দোয়া, মোনাজাত মানে কি দোয়া। তো সব দোয়া, দোয়া বহুত জায়গা আছে না, খালি কি রব্বানা জালামনার মধ্যে দোয়া নাকি? আরো বহুত জায়গা আছে না দোয়া। পায়খানায় যাওয়ার সময় দোয়া আছে না, ও জায়গা কি কন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবায়েস। পায়খানায় যাওয়ার সময় হাত উঠে দোয়া রে নাকি? পায়খানাতে বেরোই এই সুসা হাত নিয়ে গুবরানাক আলহামদুলিল্লাহ, সে ভিজে ফানি ওহিগানি মাহান এনে, এই কেউ করে নাকি? তা ও জায়গার দোয়ায় হাত উঠানো লাগে না, এই জায়গায় দোয়া লাগবে কে? তবে এমনি যদি আল্লাহর কাছে চান, মোনাজাতের আদব হলো খাস করে কখনো যদি হাত তোলেন আল্লাহর কাছে মোনাজাত করেন, এই সমস্ত আদিয়ায় মাসনুনা ছাড়া বিভিন্ন পয়েন্টে, যেমন বিছানায় শোয়ার সময় দোয়া আছে, এ জায়গায় হাত উঠেই না। খানা খাওয়ার সময় দোয়া আছে, এ সময় হাত উঠেই না। খানার পরে দোয়া আছে, হাত উঠেই না। কথা কন, স্বামী স্ত্রী মিলনের আগে দোয়া আছে, ও জায়গায় হাত উঠেই না। পায়খানায় যাওয়া আসার ভিতরে দোয়া আছে, হাত উঠেই না। তবে বিশেষ সময় আল্লাহর কাছে কিছু চাইতে হলে আমরা হাত উঠাই, এটাও সুন্নাত। এ জায়গা হাত না উঠেও যদি লম্বা দোয়া পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাত উঠানো লাগবে না, অন্তর থেকে এই কথাগুলো বললে আরশে আজিমের মালিক কবুল কইরা নেয়। অথচ ইমাম সাহেব হাত কট্টু ফাঁকা করছে, এজন্য হুজুরি বাসে নামাজ হবে না। ওনার যে ভাষাতে দেড়াত বার হয়ে গেছে তাতে খবর নেই। এই জন্য এলেমকে জানতে হবে, বুঝতে হবে, ক্লাসিফিকেশন করে জানতে হবে। কথা বোঝেন? কোনটার মর্যাদা কতটুক, এইটা না বুঝলেই ভালোটা ছুটিয়ে যায়, মন্দটা নিয়ে টানাটানি করে। ভালোটা ছুটিয়ে, মন্দ বলবো না, দুর্বলটা নিয়ে টানাটানি করে, আর এই নিয়ে গ্যাঞ্জাম করে। এই জন্যই বলে তলাবুল এলমে ফারিদাতুন, ছোট্ট করে শিখে নেন, ছোট্ট করে শিখে নেন। ফরজকে যত ফরজ আছে না, ফরজ কয় যে 130 ফরজ, ওটা ফাও কথা, ফরজ বহু আছে। তো যত ফরজ আছে, ফরজকে বিশ্বাস করা ফরজ, আমল করা ফরজ। কথা কি বুঝছেন? ফরজ বিশ্বাস করা ফরজ, আমল করাও ওয়াজিব। রে বিশ্বাস করা ফরজ, শিক্ষা করা ফরজ। ওয়াজিব আছে না, নামাজের ভিতরে 14টা ওয়াজিব, তারপরে 2 ঈদের নামাজ পড়া ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব, এগুলো ওয়াজিব না? এই ওয়াজিব রে শিক্ষা করা ফরজ, বিশ্বাস করা ফরজ, আমল করা ওয়াজিব। টের পাইনি কি কইছি? আবার বোঝেন, ওয়াজিব যত আছে, ওয়াজিব রে শিক্ষা করা ফরজ, শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমে ফারিদা, সেই হিসেবে শিক্ষা করা ফরজ, বিশ্বাস করাও ফরজ। ওয়াজিব রে বিশ্বাস করা, আমল করা ওয়াজিব। সেকেন্ড ক্লাস। 3 নম্বর, যত সুন্নতে মুআক্কাদা আছে, বিশ্বাস করা ফরজ, শিক্ষা করা ফরজ। বিশ্বাস করা ফরজ, শিক্ষা করা ফরজ, আমল করা সুন্নাত। যত মুস্তাহাব আছে, মানে সেকেন্ড ক্লাসের সুন্নাত, এর নাম হলো মুস্তাহাব। যেমন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ, এটা মুস্তাহাব সুন্নাত। পড়লে নেকি আছে, নবী পাক খুশি হয়, আল্লাহ খুশি হয়। না পড়লে কোনো গুনাহ নাই। ঈশার ফরজের আগে 4 রাকাত সুন্নাত, পড়লে নেকি আছে, না পড়লে গুনাহ নাই, একে বলে মুস্তাহাব সুন্নাত। এরকম মুস্তাহাব আরো বহুত আছে।
এই মুস্তাহাবরে শিক্ষা করা ফরজ, মুস্তাহাবরে বিশ্বাস করা ফরজ, মুস্তাহাবরে আমল করা মুস্তাহাব। এটা কথা কি বুঝতে পারছেন নাকি? যারে যেখানে রাখতে হবে তারে সেই জায়গা রাইখা মর্যাদা দেয়া, এটার নাম হলো আপনার ঈমান। তো কি বলছি, আল্লাহকে আল্লাহর জায়গায় রাইখা, নবীকে নবীর জায়গায় রাইখা, দুইটা মিলে একটা বীজ আপনার লাগাবেন। এই লাগাবেন কোন জায়গা? আপনি আমের চারা লাগান মাটিতে, তালের চারা লাগান মাটিতে, কাঁঠালের চারা লাগান মাটিতে, কলেমার চারা লাগাবেন কোন চরের পর নিয়ে? পদ্মার চরে না, কেউ কোন জায়গায় লাগাইতে হবে? কলমের মধ্যে লাগাইতে হবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কাল কালিমাতুন তাইয়্যিবাতুন কাশজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কলেমায়ে তাইয়্যিবা হলো ভালো মানের একটা গাছের মতো, যেই গাছটাকে মাটিতে লাগাইলে শিকড় যায় মাটির নিচে, ডাল উঠে যায় আকাশে। কলেমার চারা লাগাইবেন আপনার কলবের মধ্যে, বাম দুধের দু আঙ্গুল নিচে সিনার মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, ওইটার মধ্যে কলেমার চারা লাগাইতে হয়। ওর ভিতরে শিকড় বসবে আর দুইটা ডাল প্রথম বের হবে, এরপরে ডালের থেকে 7টা ডাল বের হবে, ওই দুই ডালের থেকে 7টা ডাল বের হবে। একটা হলো আমানতু বিল্লাহ, 2 নম্বরে মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, যাকে আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়ে থাকি। ইমানে মুফাসসাল পারেন সবাই? এই যে বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, পারেন সবাই? হ্যাঁ, জিজ্ঞেস করবো একজনের কাছে, কারে ধরব দেই? এইসব বেশিরভাগ মাথা নিচে হয়ে যাচ্ছে, আল্লাহ আমার দিক না করে। জিজ্ঞেস করবো না, ভয় নেই, আমি জানি ইন্টারভিউ নিলে পিছন দিয়ে খালি হয়ে যাবে না। জীবনে একবার পড়া ফরজ, জীবনে একবার বুঝে তর্জমা সব বুঝে পড়া ফরজ। যদি না পড়ে থাকেন, না পড়ে থাকেন, কোনোদিন না পড়ে থাকেন, তাহলে আজকে পড়ে ফরজটা আদায় করে আপনি মোমেনের খাতায় নামটা লেখানোর দরকার আছে না নাই? এগুলো ইমান, এগুলো ইমান। আরে ভাই, ইমান ঠিক থাকলে আপনি ইসলাম আমল সব বাতিল হয়ে গেলেও, আমল সব বাতিল হয়ে গেলেও আপনার মধ্যে ইমান থাকলে হাজার হাজার কোটি বছর হলেও জাহান্নামে পোড়ার পরে অবরবেলা শেষ বেলা জান্নাতে চলে যেতে পারবেন। আর যদি ইমানে মাইর খেয়ে যান, ইমানে মাইর খেয়ে যান, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, তাবলীগ, চরমুনাই, মসজিদ, মাদ্রাসা, তিলাওয়াত, জিকির, ফিকির, ইশরাক, তাওহীদ, চার্জ, তাহাজ্জুদ কিছুতে আপনারা বেচতে নিতে পারবেন। কাজে ইমানের কলেমাটা, ইমানে মুফাসসাল, কলেমায়ে তৈয়বা তো সবাই জানি। আগে একদিন এক জায়গায় জিজ্ঞেস করছি, ভাই কলেমায়ে শাহাদাত পড়েন তো। 80 বছর এক বুড়ো পড়ে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর নাম বলে কলেমায়ে শাহাদাত। আপনি তো হাসে দিলেন, আপনার মধ্যে জায়গা বহুত জন আছে কলেমায়ে শাহাদাত কলি, কয় যে আমাকে শাহাদত কাকার কলেমা। গ্রামে অনেকের নাম শাহাদত আছে না, কয় শাহাদত কাকার কলেমা, এই শাহাদত কাকার কলেমা বলি উঠবে। কলেমায়ে তৈয়বা একবার পড়ি, যে পড়বে তামলো মাবাইনা সামাইওয়ালার, পড়নেওয়ালার জন্য আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা সম্পূর্ণ নেকিতে ভরে যায়। আমি বলতে গেলে এই ফজিলাতটা বলতে গেলে আমার খুশিতে আমার হাসি এসে যায়। আল্লাহু আকবার। কলেমায়ে তৈয়বা বললে আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকিতে ভরে যায় পড়নেওয়ালার জন্য, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের জন্য। তাহলে একবার পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো মাবুদ। 33 কোটি দেবদেবী কি মাবুদ হতে পারে? ঈসা আলাইহিস সালাম মাবুদ হতে পারে? মারিয়াম আলাইহিস সালাম মাবুদ হতে পারে? উজাইর আলাইহিস সালাম মাবুদ হতে পারে? তার মা মাবুদ হতে পারে? ইহুদিরা বলে ক্বালাতিল ইহুদু উজাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে, অর্থাৎ ইসরায়েলিরা বলে যে আল্লাহর স্ত্রী উজাইর আলাইহিস সালামের মা আর আল্লাহর ছেলে উজাইর আলাইহিস সালাম। কন্না নাউজুবিল্লাহ। তাহলে উনরাও মাবুদ বলে সাব্যস্ত হয়ে যায়। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর ঈসার মা মারিয়াম আল্লাহর স্ত্রী। আল্লাহর স্ত্রী মানে কি? স্ত্রী যাদেরই আছে তারা স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ করি না? তাহলে আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করায় সন্তান পয়দা দিয়েছে, সেইটার নাম ঈসা। আল্লাহ কয় এর যে আমার নামে কত বড় অপবাদ, এই অপবাদটা আমি সহ্য করতে পারি না।
কাজেই আল্লাহ তাআলা সিনাই দেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে ঈমানদার অন্ধ জগতের অটল বিশ্বাসী যারা বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, কাহার মুখাপেক্ষী না, আল্লাহ বেনিয়াজ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ জন্ম নেয় না, জন্ম দেয় না। তোমরা ভালো করে জেনে নাও, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওই ইসরায়েলিদের সাথে, আমেরিকানদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে বন্ধুত্বতা করবা না। ওরা তোমার বাড়ির কাছেও যদি হয় তবুও তাদের সাথে লেনদেন নিষিদ্ধ। তাদের সাথে ভালোবাসা করবা না, তাদের সাথে উঠা বসা করবা না, বন্ধুত্ব করবা না। ওয়া মান ইয়াতাওয়াল্লাকুম ফাইন্নাহু মিনকুম ফাইন্নাহু বাদুহুম, কয় কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বায, তারা একে অপরের বন্ধু, একে অপরের। দেখেন নেতানিয়াহু কত বড় জালেম, লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু বুদ্ধ খ্রিস্টান মানবতার যার মধ্যে আছে, দেশ বর্ণ নির্বিশেষে সকলে নেতানিয়াহুকে গালি দিচ্ছে, ঠিক না? ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু হলো ইহুদি আর ট্রাম্প হলো নাসারা খ্রিস্টান। দেখেন দুইজনের মধ্যে কি পিরিত। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা আপসে একে অপরের বন্ধু। ভালো করে মনে রাখবেন, মুসলমান যদি ওমাইয়াতাওয়াল্লাহুম মিনহুম, তাদের কেউকে যদি তোমরা ভালোবাসো, বিবেচনা হবে ফাইন্নাহু মিনহুম, কিয়ামতের ময়দানে আমি মুসলমান, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও আমি তোমাকে ওই ইহুদিদের অন্তর্ভুক্ত ধরে নেব। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তোমার দাড়ি তার দাড়ির মতো, তোমার চুল তার চুলের মতো, তোমার প্যান্ট তার প্যান্টের মতো, তোমার গেঞ্জি তার গেঞ্জির মতো। মুসলমানের বাচ্চা হইয়া খেলা দেখতে যাইয়া ওই কারা কারা মেসি নেইমার এদের ঢকে, এদের কালারে গেঞ্জি পরে, এদের মতো চুল কাটে, এদের মতো দাড়ি কাটে। আস্তাগফিরুল্লাহ। ও মুসলমানের যুবক, মুসলমানের সন্তান, মুসলমান মেয়েরা, তোমার নবীর কোন সুন্নত কি ইহুদিরা পালন করে? তারা কি আমার সাথে ঈদগায় আসে? কথা কন না কেন? তারা কি আমার সাথে যুব পড়ে? তারা কি আমার মতো এরকম টুপি পরে? তারা কি আপনার মতো যুব্ব পরে? তারা কি আপনার মতো সবে বরাতে মসজিদে আসে? সবে কদরে মসজিদে আসে না? হজে যায় না? উমরায় যায় না? ইজতেমায় যায় না? চরমুনায় যায় না? হক্কানি করে পীরের কাছে যায় না? মসজিদে আসে না? মাদ্রাসায় আসে না? তারা আমার কোনো কিছু আমলে আনে না। তাহলে আমি কেন তাদের পোশাক, আমি কেন তাদের রঙে রঙিন হব? আমি কেন তাদের ঢঙ্গে ঢঙ্গিন হব? আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহর এই মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন নবীর প্রয়োজন। একিনটা ঠিক করেন। মুসলমানের যুবক বহুত মুসলমান আইসে আমার কাছে কয়, হুজুর সবই তো আল্লাহর বান্দা, কি দরদি, হিন্দুকেও আল্লাহ বানাইছে, খ্রিস্টানকেও আল্লাহ বানাইছে, আল্লাহ যদি ঈশ্বরে তাকে তো অন্যান্য মুসলমান বানাই দিতে পারে, তাহলে হুজুর ওরাও তো একটা ধর্ম পালন করে, ও গেও আল্লাহ তাআলা একেবারে বৃথা দেবে না, কিছু না কিছু দেবেই। এই কথা যেই মুসলমান কয় যে হিন্দুকে একটা ধর্ম তাকেও আল্লাহ কোনো প্রতিদান দেবে, খ্রিস্টানকে একটা ধর্ম আল্লাহ তাআলা তাদের ইবাদত বন্দেকে বৃথা যেতে দেবে না, এই কথা বলার সাথে সাথে আপনি যে দলের সমর্থন নিয়েছেন আপনিও সেই দলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আপনার ভিতরে একই থাকতে হবে, ইসলাম ধর্ম মাত্র কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম বলতে একমাত্র কি? মুসলমান কোন ধর্ম বলতে একমাত্র কি? আপনার ইসলামের ভিতরে রং ঢং কম, ইসলামের ভিতরে রং ঢং, ভালো জিনিসের রং ঢং একটু কমই হয়। 28 ক্যারেটের স্বর্ণর চিকচিকতা আর সিটি গোল্ডের চকচকা পার্থক্য আছে না নাই? 28 ক্যারেটের স্বর্ণ অত চকচকে না, সিটি গোল্ড সে বাগানের মধ্যে পড়েছে, রাত্রি সেইতে ফোকাস বাইরে হচ্ছে, ঠিক না? 250 টাকা দামের লুঙ্গির সেট দেখছেন, চোখ দাদা লেগে যায়, আর 2200 টাকা দামের লুঙ্গির সেট কানা কানা ভাব। কতক্ষণ মুসলমানদের সমস্ত আনুষ্ঠানিকতার ভিতরে চাকচিক্য, কি প্যান্ডেল, কি লাইটিং, কি জমজমাট, ঝাড়বাতি, ঢাকঢোল, চমকি আলাদা, তাদের জ্যৈষ্ঠ জুলুস আলাদা। আর মুসলমানদের ধর্মীয় আনুষ্ঠানিক ইবাদত তাও দেখবেন তার ভিতরে অত চাকচিক্য নাই। ইজতেমার ময়দানে উপরে সালাদ চট্টা নাইছে,
ঠিক না? আরাফাতের ময়দান ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, নিম গাছতলা দাঁড়ায় দাঁড়ায় একটু একটু মোনাজাত করে। তাবু ছিল না, ইদানিং তাবু বানাইছে। 19 সালে যে হজে গেছি ওই বছর সে তাবু ছিঁড়িয়ে পানিতে বৃষ্টিতে তলায় গেছে। অত ডাকডোল নেই, অত জাকজমক নেই। আমাদের জাকজমকের দরকারও নাই। মুসলমান, তুমি জাকজমক দেখতে, তোমার ধর্মীয় অনুষ্ঠানে জাকজমককে পছন্দ হয় না, তুমি চলে যাও দুর্গা পূজায়। আপনাদের এদিকে হিন্দুরা আছে নাকি? আপনারা তো কেউ দুর্গা পূজায় যান নাই, এর মধ্যে জানোয়ালা তো কেউ নাই। কি কয় কি আবার একটু কোনা কাটিয়ে দেখতে গেলেও গেছেন। আমরা কেউ ইবাদত করতে গেছি, সেবা দিতে গেছি, আমরা তো গেছি একটু দেখতে। তা আপনারটা দেখতে, তাকেটা আপনি দেখতে গেলেন, আপনারটা তো তারা দেখতে আসলো না। কতক্ষণ ওই জায়গাটা আদমশুমারি হয়। আর খেয়াল করেন এদিক তাকান, ওলাকান্দি, ওলাকান্দি ছিল নিকামাকে কাশিয়ানের ওলাকান্দি ঠাকুর বাড়ি 20-30 লক্ষ মানুষ হয়। এই 30 লক্ষ মানুষ হলে তার ভিতরে 15 লক্ষ মুসলমান। আশেপাশে 2-4 থানার মুসলমান জাগ দড়িয়ে যায়, ওই জায়গাটা আদমশুমারি হয়। আল্লাহ ফেরেশতাকে পাঠায়, গুনি ফেলে জায়গা কেডা কেডা আইছে, নাম লিস্টি করো। তো এই লিস্টি তো লেখা হয়ে গেছে, প্রত্যেকের গলায় একটা লিস্টি ঝুলে দিয়ে যায়। এরপরে হাসরের মাঠে যে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যার যার আমলনামা তাকে পড়তে বলা হবে। আগে ফেরেশতাকে আল্লাহ বলবে, এই উলাকান্দির ঠাউর বাড়ির লিস্টিটা দেখাও দি। দুর্গা পূজা, অমক দুর্গা পূজা, সাতরীর দুর্গা পূজার লিস্টিটা দেখাও দি। তা সাতরীর দুর্গা পূজার লিস্টি ভর্তি যে দেয় কি, অরিপদ, নরেন, আব্দুল সালাম, আব্দুল খালেক, যতীন, ধীরেন, আবার আব্দুর রহিম, আব্দুল মালেক। আল্লাহকে কোন জায়গার লিস্টি আনছিস? কলাম যে সাতরীর দুর্গা পূজার লিস্টিটা দেখা। আল্লাহ তাই তো দেখাচ্ছি, এর মধ্যে ওর মুসলমানের নাম গেছে ওই কয়সুরা। তুমি লিখতে কইছো, আমি সব লিখছি। এবার কান ধরে বলবে, এই দুর্গা পূজায় গেছিস কে? কাল্লা আমি কি পুজো করতে গেছি নাকি, আমি একটু দেখতে গেছি। তুই কি এতে গেছিস ওরা কান্দে? আমি কিনছি গেছি দুটো দামা কিনতি। দামা আছে না তো, বেচতে বানায় না, দামা কয় নাকি দামা। তুই কি এতে গেছিস? আমি গেছি বলো কিনতি। আল্লাহকে ধর, ওরে দামা দিয়ে ঠাইছে ধর, ওরে বলো সবাই ঠাইছে ধর, কই মাছের টাই মাছের গাল ভাঙ্গার মতো ভাঙ। শয়তান, তোর চরমুনের ময়দানে কোনো হিন্দু দামা কিনতে গেল না, ইস্তেমার মাঠে কোনো হিন্দু পোলো কিনতে গেল না, আরে কম্বল কিনতে গেল না। তোর আরাফাতের ময়দানে, হজের ময়দানে কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টান কম্বল কিনতে গেল না। তুই ও জায়গা দামা কম্বল কিনতে যাস কা? দামা কম্বল কেনার জায়গা নাই। তখন আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন, আমাদের নবী কয়জন? একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না? আগের সব নবীকে বিশ্বাস করি, তারাও সত্য নবী ছিলেন, কিন্তু এখন ধর্ম চলবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ধর্ম। কথা বলুন ঠিক ঠিক না? এই নিতে কলেমার সারা লাগাইছেন, এবার 7টা ডাল বের হইছে। এই 7টা ডালের নাম ইমানে মুফাসসাল। একবার জীবনে মুখে কলেমা উচ্চারণ করে পড়া আপনাকে বিশ্বাস তরজমা সহ ফরজ। কাজে আমরা একবার পড়ে নেই, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রসুল টান দেবে না, রসুলিহি। রসুল মানে একজন, তাহলে সব রসুল বাদ আমি একজনের মানি, তা হবে না। রসুলিহি, সমস্ত রসুলকে আমি বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা আল্লাহর দিকে হাত দেখাবেন, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়াল বাসি বাদাল মাউত। আমি আল্লাহকে বিশ্বাস করি, বলেন আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, আসমানি কিতাব সব বিশ্বাস করি, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করি, দুনিয়ার দিনের শেষ দিন কিয়ামত ধ্বংস হবে সেদিনকে বিশ্বাস করি, ভাগ্যকে বিশ্বাস করি, ভালো মন্দ ফয়সালা করতে কে আসে? একটু বলেন করতে কে আসে? আবার মরার পরে হাসরের মাঠে উঠতে হবে কি হবে না, ওইটাও বিশ্বাস করি। এই 7টা হলো ইমানে মুফাসসাল। সত্যি কি বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করেন? ভাগ্যকে বিশ্বাস করেন? ক্ষমতা দেয় কে? আহা, কথা কয় না। সত্যি আল্লাহ দেয় না? আল্লাহ দেয় না, জনগণ ক্ষমতার উৎস। জনগণ ক্ষমতার উৎস। যে কোনো ভাবে দলে জনগণ ভিড়েইতেই হবে। হিন্দু বুদ্ধ খ্রিস্টান হাতে ধরি পায়ে ধরি দরকার হয় তাকে পুজো মন্দিরে যাই হলিও
তাকে ভোট আমার আনতেই হবে, কারণ আল্লাহ ক্ষমতা না দিলে না দিতে পারে, আমার ক্ষমতা জনগণকে তৈরি করতে হবে। মুসলমান যাইয়া দুটো ভোটের জন্য মন্দিরে যে কয় এবার আমি আপনাদের সাথে মন্দিরে পূজা উদযাপন করতে, পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এ কেমন হয়েছে? কারণ আপনাদের সাথে 2 টুকরা শুয়োরের গোশত খাতি পাইলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? একটু ক্ষমতার লোভে ইমান রে এই জায়গা নিয়ে পচাই দেবো, ক্ষমতার গুলি মারি, অমন ক্ষমতা পদদলিত করি, যেই ক্ষমতা অর্জন করতে যাইয়া আমার ইমানকে বিসর্জন দেওয়া লাগবে, ওরকম ক্ষমতা আমি 1 সেকেন্ডের জন্য নিতে রাজি না। কথা কোন ঠিক ঠিক না? আপনি কি একবার বলতে আপনাকে আমি দিয়ে দেবো, ডক্টর ইউনূস সাহেবের সাথে আর সেনাপ্রধানের সাথে আলাপ করে আপনার প্রেসিডেন্ট বানাই দেবো, আপনি কি রাজি আছেন? একবার বলবেন যে আল্লাহ বলতে কিছু নাই, আছেন? রাজি আছেন? তাহলে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিবে, রাজি আছেন? সারা পৃথিবীর মহাসচিব বানাই দিলেও আমি এ কথা বলতে রাজি না। অন্তরের থেকে তো বলবোই না, মুখেও বলবো না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, ইব্রাহিম এই যে আগুন দেখছো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন কটুক জানেন? 60,000 টন শাল কাটা লোহা কাঠ এক জায়গায় গাদি দিয়েছে। তাহলে কটুক হয়েছে আপনার খেড়ের মাছের সমান। 60,000 টন কাষ্ঠ যেমন হয় তার আগুন কিন্তু সেরকম হয়। এই খড়ির আগুন, পেতপিতি আগুন, ওর মধ্যে দিন বইরে এখন কাশি ফুড়া দিলি লাল হয়। কয়লার আগুনের ভিতরে কাশি ফুড়া দিলি লাল হয়ে যায় 2 মিনিটই, ঠিক না? কাষ্ঠ যেমন তার আগুনের পাওয়ারও তেমন। শাল কাঠ, লোহা কাঠ, সবচেয়ে শক্ত কাঠ। 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত মানুষকে দিয়ে লাকড়ি জমা করছে, 1 সপ্তাহ তেল মারছে, আর চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার দিয়ে 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে। মানুষ পোড়াবে কয়জন? 1 জন, অনলি 1 জন। আল্লাহু আকবার। এই আগুন উঠে গেছে প্রায় 1 মাইল উঁচু, 1.5 কিলোমিটার। আগুনের ভিতরে শোলা মারতেছে, ভিতরে আগুনে ধুমো আর আগুনের পাক খাচ্ছে গুলা। বিশাল চড়কের মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধে দেয়, ইব্রাহিম, নমরুদ কয় তোমার এই আগুনের মধ্যে ফেলানো হবে, বলো তো তুমি কতক্ষণ থাকবে আগুনের মধ্যে? যে আগুনের সাইজ তাতে তো 1 মিনিটও ঠেকবো না। এর থেকে বাঁচতে হলে তুমি শুধু এতটুকু বললেই ছেড়ে দেব যে নমরুদ তোমাকে খোদা বলবো না আমার আল্লাহকে খোদা বলবো, এ ভাবার জন্য আমার 1টা বছর সময় দাও, তাতেই আমি আগুন পানি দিয়ে নিবেই ফেলবো, তোমারে পোড়াবো না, শুধু ভাবার সুযোগটা নেও। ইব্রাহিম আলাইহিস সালামকে ভাবার সুযোগ মানে এনে ভাবার কি আছে? তুই কি আল্লাহ নাকি? তোর ভিতরে আল্লাহর ক্ষমতা কি আছে? তোরে আমি আল্লাহ করতে যাবো কা? এর জন্য আমি 1 বছর সময় নেব। আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন, আমি ওই আল্লাহরে মানি তুই কবে তুই আগুনের ভয় দিয়ে আমার আল্লাহ পাল্টাতে চাচ্ছিস? আবালের বেটা আবাল কোথাকা। ইব্রাহিম আলাইহিস সালাম তোর ভিতরে আমার খোদার কি গুণ আছে? তো নমরুদ কয় যে তোমার খোদার কি কি আছে তাই কও, দেখো আমি তাই দেখাচ্ছি। আমার আল্লাহ ইহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ মারেও বাঁচায়। মারে কে? মারে কে? বাঁচায়ও কে? নমরুদ কয় ওয়া আনা উহয়ী ওয়া উমীত, তো আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ও কপালে কি কয়? ও বলে মারতে পারে বাঁচাতে পারে, তা তুমি মারি বাঁচাই দাও। তো ওইবার জল্লাদরে কইছে, এই জেল দারোগারে কইছে জেলখানার ভিতরে তো 2টি আসামি আনবি, একটার ফাঁসির অর্ডার হয়েছে ওরে আনবি, আর একটার বেকসুর খালাসের অর্ডার হয়েছে ওরে আনবি। এই 2ডের আইনে নমরুদের সামনে দেশে ইব্রাহিম আলাইহিস সালাম বসা, বলতেছে নমরুদ বলতে দেখ খাতা কলম দেখ ইব্রাহিম, এদের জন্য বেকসুর খালাস ও বাইসে যাবে, আর এদের জন্য ফাঁসির অর্ডার এ মরবে। তো এবার আমি পারি কি দেখো, এই ফাঁসির অর্ডার যারে তারে ছেড়ে দিলাম, আর যেটা বেকসুর খালাস হবে ওরে মেরে দাও, ওরে জবাই দিয়ে মেরে দাও। দেখলে আমি বাঁচালাম আর মারলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এত বড় আবাল রে তুমি সারা পৃথিবীর রাজা বানাইছো, বাঁচা মরা বোঝে না। বাঁচা মরা আমরাও বুঝি না, বাঁচাইতে পারে মারতে পারে, তার মানে কি মরে গেছে যেটা তারে বাঁচাই দিতে পারে, এর মানে বাঁচানো না। আর মারতে পারে তো মারতেই পারে, তো যে বাঁচা মরা বোঝে না এরে তুমি সারা পৃথিবীর রাজা বানাইলি আল্লাহ, তোমার কুদরত আমি বুঝতে পারি না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই দামলা যখন না বোঝে তাহলে ওরে আরো কায়দা মতো মুগুর দিয়ে বুঝতে হবে। এবার ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ সূর্যটারে জীবন ভরে পূব দিক থেকে উঠায়, তুই এবার উল্টো ভাসতে উঠো। নমরুদ রে কইছে
তুই যদি আমার আল্লাহর মতো ক্ষমতা রাখিস, আমার আল্লাহ তো একদিন পূব দিক দিয়ে উঠেছে, তুই এবার এই দিক দিয়ে উঠো। ফাবুহিতাল্লাযী কাফার, কাফের দুর্বল হয়ে গেছে, চুপ হয়ে গেছে। এখন আসলে যদি বুদ্ধি থাকতো তাহলে কি করতো কান্দি? ও কইতো যে একদিন পূব দিক দিয়ে আমি উঠেছি, তোমার আল্লাহ পারলি পশ্চিম দিক দিয়ে উঠুক, তাই কর কথা ছিল না। এ কর বোধ নাই, সাথে সাথে নির্বাক হয়ে গেছে। ফাবুহিতাল্লাযী কাফার। যদি নমরুদ বলতো যে এতদিন পূব দিক থেকে আমি উঠেছি, তোমার আল্লাহ পারলি পশ্চিম দিক থেকে উঠাক, ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহকে প্রস্তাব দিতেন, আমার আল্লাহ পশ্চিম দিক থেকে ব্যাক করাইতে পারে কি পারে না? পারে না। কিন্তু আল্লাহ তাআলা ওর সেই বুদ্ধিটুকু সলভ করে দিয়ে গেছে, ফেলাই দিয়েছে আগুনের মধ্যে। পোড়াইছে কি নি? পোড়াইতে পারছে? এত বড় অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম সে জায়গাও ফেল করে নাই, পাস করছে, ঠিক না? আল্লাহ পাক সেই কথা বলে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমি ইব্রাহিমরে এরকম 30টা পরীক্ষা দিয়েছি। কয়টা? 30টা পরীক্ষা নিয়েছি। অগ্নি পরীক্ষা, সন্তান জবাই করার পরীক্ষা। আরে অগ্নি পরীক্ষার চাইতো কঠিন পরীক্ষা সন্তান জবাই করার পরীক্ষা, ঠিক না? আগুনের ভিতরে দড়ি বাঁধতেছেন, ফেলাই দিয়েছেন, নড়তি সরতি পারলাম না, পুড়িয়ে গেলাম, ছাই হয়ে গেলাম। আর ইমানের পর অটল থাকলাম, সেটা যতটা কঠিন তার চেয়ে কঠিন নিজ হাতে নিজের একমাত্র সন্তানকে জবাই করে দাও। ফেল করছে না পাস করছে? ফেল করছে না পাস করছে? বিশ্বাস কার উপরে? কার উপরে? মোহাব্বত মে পেদার বেটে কোকর দেতে হে কুরবানি, জবিহুল্লাহ কা কালেতে হে জুবর জন্দেলা সানি। কেমন প্রেম আল্লাহর সাথে, কেমন ভালোবাসা আল্লাহর সাথে, সন্তানরে জবাই করে দিতে দ্বিধাবোধ করলেন না। আগুনের ভিতরে পড়বে, তার ভিতরে একটা বছরের সুযোগ নিলেন না। আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, বলেন আমানতু বিল্লাহ। কাজেই আমি সামান্য দুটো ভোটের জন্য যাত্রার কাছে ইমান বেচবো, এটা আমার দ্বারা সম্ভব? আপনাকে দ্বারা সম্ভব? আপনাকে দ্বারা সম্ভব? কখনো না। যারা এই কাম করছেন ব্যাকে আসেন, নইলে কিন্তু ভোট পাবেন না একটাও। রোজাই দিয়ে আর বুঝাই দিয়ে একসাথে মিলে, কারে দিয়ে কারে মিলে। কোয়ানে ছাগল এনে দিয়ে, কোয়ানে শেখ সাদি আর ছাগলের নেদি লাস্টের দয়ের শিকারে আছে বলেই কি এক হয়ে গেল নাকি? ছাগলের নেদি তো ছাগলের দেয়া, শেখ সাদি তো বিশ্বকবি। একটারে আর একটার সাথে মিলেলি, মিললো কি মিললো না তা দেখতে হবে। সাবধান, সতর্ক থাকতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সর্ব জায়গায় বিরাজমান একমাত্র কে? বিরাজমানের মানে কি? আমার সাথে, আমি যখন পায়খানায় গেছি আল্লাহ আমার সাথে আছে, তাই নাকি? নো, বিরাজমান মানে তার ক্ষমতা বিরাজমান, সব জায়গায় হাজির আল্লাহ, তার মানে আল্লাহর কুদরত সব জায়গায় হাজির। আমি 7 তবক জমিনের নিচে যে যদি অন্যায় করি, ও জায়গার থেকে আল্লাহ আমাকে কান ধরে টেনে উঠাইতে পারে কি পারে না? এই ইয়াকিন রাখা আল্লাহ হাজির, আল্লাহ নাজির। আমি আটলান্টিক মহাসাগরের স্তরের পার যে অন্যায় করি, সুন্দরবনের গহীন জঙ্গল, তা তো দেখেন নাই, যারা দেখেন নাই, গহীন জঙ্গল, সুন্দরবনের ভিতরে, আফ্রিকার জঙ্গলের ভিতরে এমন এমন জায়গা আছে যে জায়গা আজও পর্যন্ত সূর্যের আলো পৌঁছাই নাই। এই জায়গা গোপনে যে যদি গুনাহ করেন, আল্লাহ দেখে কি দেখে না? ও যুবক, তুমি রাতের বেলা কম্বলের তলে শুয়ে শুয়ে ফেসবুকে যে আকাম গুলো করো, অত আল্লাহ দেখে না? না দেখে না। ওই কম্বলের তলে কি আল্লাহ দেখতে এরে নাকি? পারে পারে? এর নাম হাজের এবং নাজের, এর নাম হাজের এবং এই কাম এক আল্লাহ ছাড়া এই যোগ্যতার কাহারও নাই। বেশি ভালোবাসি আপনার পীর সাহেবরে এই যোগ্যতা যদি দিয়ে দেন, আপনি মুশরিক হয়ে যাবেন। আমার পীর খুব সাবধান, হুজুরি কাছে বেয়া করে ধরো না, হুজুর মনের খবর জানে। জোরে করেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর কে জানে? অন্তরের খবর একমাত্র কে জানে? নবীও জানে না, নবীও জানে না। নবীকে আল্লাহ যতটুকু জানায় ততটুকু জানে। নবীর ব্যক্তিগত যোগ্যতা দিয়া একে টাইমে সারা পৃথিবীর সব জায়গায় উপস্থিত হতে পারে না, সব জায়গা দেখতে পারে না। জিব্রাইলও পারে না, মিকাইল ইসরাফিল পারে না। আখলিস দীনাকা, এই ব্যাপারে ইমানটাকে ফ্রেশ করেন, এই সব ক্ষমতা কার? আল্লাহ। ঠিক হয়েছে তো ইমান? এবার আমার সাথে পড়ছেন তো ইমানে মুফাসসাল। আল্লাহকে মানি, নবীকে মানি, রসুলদেরকে মানি, আসমানি কিতাব মানি, ফেরেশতাদেরকে মানি, দুনিয়ার দিনের শেষ দিন কিয়ামত হবে, ধ্বংস হবে, এটাকে মানি। ভাগ্যের মালিক আল্লাহ, রাজা বাদশা বানায় আল্লাহ, ধন সম্পদ দেয় আল্লাহ, আবার কেড়েও নেয় আল্লাহ। একই মাঠ, এই মাঠ পাল্টে যাচ্ছে না, বরঞ্চ জমি দৈনন্দিন কমিয়ে যাচ্ছে। কতক্ষণ? এই মাঠে আজ থেকে 40 বছর আগে 20 বিঘে জমির মালিক ছিল একজন। 40 বছর আগে ওই মাঠে ওই লোকের খেতে কামলা দিত, কিষেন দিত একজন।
40 বছরের মাথায় আসে সেই 20 বিঘের মালিক বানায় দেয় কামলারে, আর সেই সময় মালিকরে কামলা বানায় দেয় 40 বছরের পরে। এই নজির আপনাদের এলাকায় 2-4টে আছে না নাই? সব এলাকায় আছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে খুশি আল্লাহ সম্পদ দেয়, ক্ষমতা দেয়, আবার ধম করে টান দিয়ে কেড়ে নিয়ে যায়। তোমার ব্যক্তি ক্ষমতার 5 পয়সারও ভ্যালু নাই। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। দুনিয়ার লোভ তুমি করো, দুনিয়ার লোভে পড়া তুমি হারাম হালাল বাসা খুঁটা নাই। দুনিয়ার লোভ, মহিলারা ইনকাম করতে পারে কম, কিন্তু তাদের লোভ বেশি। ইনকাম করে পুরুষরা, আর যত শখ আর সাত বিটি গিয়ে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দিয়ে দিয়েছে। একটা পয়সা কামাই করতে পারে না, স্বামী বিটার গামছা মুড়াই দিয়ে কামাই করতেছে, আর মাথার গাম পায়ে চলে যাচ্ছে। ঈদের সময় আমার 2200 টাকা দিয়ে শাড়ি কিনে দিতে হবে। তুমি তো একটা মুরগি পাই দিও তো 2টি ডিম বেচে 2টি টাকা দিলে না। বিলাসিতার লোভ তাদের। আপনি সারা জীবন ভরে পরিশ্রম করেন, ঘর বাড়ি বানাবেন, ছেলে মেয়েরে সুখে রেখে যাবেন, চেষ্টা কোনো পুরুষই কম করে না। কোনো পুরুষই সন্তানের জন্য চেষ্টা কম করে না। কথা কোন ঠিক না? আমরা যারা কর্মঠ হয়েছি, আমরা যারা আব্বা হয়েছি, সন্তানের জন্য করছি না কত? জীবন তোর পরিশ্রম করে করছি, কিন্তু তাতে বউকে তৃপ্তি হয় না। লাস্টে বউরা কয় মাই দুও, বউরা কয় মাই দুও ঢেলা কানা, একটা আস্ত আবালের ঘরে এসে সুখ পেলাম না। তোমার ছোট ভাই 4 তলা দালান দেয়, তুমি আজ 5 তলা শুয়ে থাকো 20 ঘরের মধ্যে, তোমার কিছু নাই। কি করবো, পারি না তো। তাই জায়গা বন্ধক তুই কি জায়গার কাগজপত্র দাও, আমি বেরাকের থেকে 20 লাখ টাকা এনে দিচ্ছি। দালান দিতেই হবে, দালান দিতেই হবে। এই দেশের যত সমিতির টাকা উঠোয় পুরুষরা, সব সমিতির টাকা মহিলাকে নামে, বোন নামে উঠানো লাগে। কারণ বেটা ইন্ডিয়া চলে যেতে পারে, বউ এই হুইফুনাতিও কোনো দিক যাবে না। দল্লি ওইটে রেদল্লি শেষমেশ আদায় হবে, এই কৌশল তারা জানে। আর মহিলারা এই সমস্ত প্ররোচনা করে দেয় স্বামীদেরকে। হারাম হালালের তোয়াক্কা নাই। ও দোস্ত, এই বিল্ডিং 20 তলা 20 লাখ 30 লাখ টাকা বেরাকের টাকা, গ্রামীণ ব্যাংকের টাকা উঠাইয়ে নিয়ে দালান বানাবেন, এই দালানে বেশি দিন ঘুমাতে পারবেন না। এরপরে আসবে 20 লাখ টাকার কিস্তি কত আসে প্রত্যেক শনিবার, আর সপ্তাহ শেষ সময় খাটো হয়ে যায়। 2 দিন 3 দিন পর শনিবার চলে আসে, 2 দিন 3 দিন পর। কারণ দিন না থাকলে শনিবার খুব তাড়াতাড়ি আসে। সত্যি কথা কইছি না, জন্মের সত্যি কথা কইছি। শনিবারের দাম ওঠে, লাস্টে থাকতে না পারিয়ে কিস্তি আর দিতে পারে না। 10 কিস্তি 5-7 কিস্তি বন্ধ হয়ে গেছে। এরপরে তারা পুলিশ নিয়ে আসবে বলে সিগন্যাল দিয়েছে, আইনি আশ্রয় নিয়েছে, কেস করে ফেলাইছে। বয়তে সেই 30 লাখ টাকার দালান ফেলাই থুইয়া চলে গেছে মধুখালী ওই রেল স্টেশনে। ওই জায়গা যাইয়া বাঙ্গা রেলগাড়ি রয়েছে, মানে বগি ফেলানো, সেই বাঙ্গা রেলগাড়ির বগিরে ঘর বাড়ি বানায় সেই জায়গা, সেই জাল মেয়ে। তাহলে তোর 30 টাকার বিল্ডিং কোথায় গেল? কিস্তি, নুহু নবীর কিস্তি সে বড় কিস্তি। এই কিস্তিতে উঠিয়ে দেখছো, ও কিস্তির তলা ফুটু। আস্তাগফিরুল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যাকে খুশি ইজ্জত তুমি দাও, আবার যাকে খুশি অপমান তুমিও করো। মাত্র 2 বছর আগে আল্লাহ এই দেশের মন্ত্রণালয় যাদেরকে বড় শাহানশাহ দেখেছি, যাদের রাস্তা দিয়ে বের হওয়ার আগে, বের হওয়ার সময় আগে 30 খান গাড়ি, পিছনে 30 খান গাড়ি, রাস্তার খোয়া পর্যন্ত মেশিন দিয়ে পরিষ্কার করে করা লাগছে। যে খোয়ার মধ্যে আবার বোমা পুঁতে রাখছে নাকি কেউ, 20টা 30টা 50টা তরুণ বানাইছে, গেট বানাইছে। দোস্তরে তারা কোথায় চলে গেল, যার সময় একটা গেটও লাগে নাই। আগে বাড়ি আসতে গেট লাগলো, এবার বিদেশে চলে গেলে একটা গেট লাগলো না। আস্তাগফিরুল্লাহ। ক্ষমতার মালিক কে? একদল রে ঠাট্টা করতেছি, হাসতেছেন। ওই কপাল আমি আপনিও যদি আকাম করি, আমার কপাল ওই হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমলিগরে ঠাট্টা হলো, বিএনপি রেডি হয়ে যাও। যে পরিমাণ আকাম করতে সর করার নিয়ত করছো, ইনশাআল্লাহ তোমাকে নামেও গেট হবে না। গেট নিচের দিক দিয়ে পড়তে পারো, মাটির উপরের গেট না, কবরে ঢোকার গেট রেডি করে যদি আকাম করো। আর ভালো অলিভেরা সেই সম্মান পাবা। আমরাই ভোট দেব, আমরাই সেলুট দেব, আমরাই সম্মান দেব। সম্মান দেনেওয়ালা কে? ওয়ালকদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। এ বিশ্বাস আছে তো? আল্লাহ। একজন বেশি বিশ্বাসের ঠেলায় তকদিরে এত বিশ্বাস করে, বিশ্বাস করে হুজুর আমি ইমানদার। কিভাবে বুঝলে? তকদিরের উপরে আমি 100% বিশ্বাস করছি।
একটা মাইয়া আমি জীবনও কোনোদিন চয়েস করি না, কোনোদিন তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধারে দিছি, কি দিয়ে কি রে সেই মাইয়া আমার বিয়ে ওরা লাগলো। এরবারে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে সম্পর্ক হয়েছে, বিয়ে হয়ে গেছে প্রায় কাঁচা রীতি ভাষা, সেই জায়গায় থেকে আমাকে বাড়ই খেতাই দিছে। তকদির আমি শতভাগ বিশ্বাস করি। সেই থেকে হুজুর আমার আর কোনো এদিক এদিক সন্দেহ নাই। এই যে নামাজ পড়ি নে, রোজা রাখি নে, বিড়ি সিগারেট যা খাই, এসব আল্লাহ খাওয়ায়, তকদিরই লেখছিল তাই খাই। তকদির পর আমার 100 বিশ্বাস। তো বিড়ি খাইছো আল্লাহ খাওয়াইছে খাইছো, গাঁজা খাইছো তকদিরি লেহে রাখছে খাইছো, আসো দুটো চড় দে খাইয়ে চলে যাও, তকদিরি লেহে আছে খাইয়ে চলে যাও। তুমি এবার এ জায়গা প্রতিবাদ করো, খা এ জায়গা বিশ্বাস করো, রুজিতে দুটো চড় ছিল খাইয়ে চলে গেলাম, জুতোতে দুটো বাড়ি দিয়ে দেয় খাইয়ে চলে যাও, নড়াচড়া করো না। অত ভালো না, অত ভালো না। বলতে গেলে অনেক সব লম্বা সময় লাগবে, সেই সময় আমার নাই। তাহলে এই কথাগুলো আমার জানা ফরজ কিনা কথা বলেন? এই কথাগুলো জানা ফরজ না? ইন্নামাল তলাবুল ইলমে ফারিদাতুন। আপনারা মাঠে বসে আছেন, আল্লাহ খেয়াল করেন, আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন, শিখতে পারেন। প্রত্যেকের আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দুটি ভাগ করে দিয়েছে না, নারী আর পুরুষ। বডিতে যেমন পার্থক্য, কিছু কিছু আমলের ক্ষেত্রে পার্থক্য, তবে ইমানের ক্ষেত্রে এক। ইমান আমারও যে কয়টা দিয়ে বিশ্বাস তৈরি করতে হবে, নারীদের সেই কয়টা কথার পর বিশ্বাস করতে হবে, কথা বলেন? এর কিন্তু আমলের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, দায়িত্বের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। বাহিরের যত কাজ করবে পুরুষরা, হাল চাষ করবে কেডা? হাল চাষ করবে কে? পুরুষরা না? না বিটিকে লাগাই দেন? মাঠের কাজ সব পুরুষের, হাটের কাজ পুরুষের, ঘাটের কাজ পুরুষের, রাস্তার কাজ পুরুষের, বাহিরের সব কাজ পুরুষের। বাহিরের কোনো কাজ পুরুষের না, মহিলাদের না, সব কাজ পুরুষের। পুরুষের পোশাক একরকম, পুরুষের পর্দা একরকম, নারীদেরও পর্দা আছে, নারীদের পর্দা আর একরকম। পর্দা ফরজ, পুরুষেরও পর্দা ফরজ, নারীদেরও পর্দা ফরজ, কথা বলেন? পুরুষেরও পর্দা ফরজ, নারীরও পর্দা ফরজ। তবে এই পর্দা পুরুষের আর নারীর কি একরকম? পুরুষে বাইরে যাওয়ার সময় কি বোরকা পরে যাওয়া লাগে? মহিলাকে বাইরে যেতে গেলে বোরকা পরে যাওয়া লাগে, ঠিক কিনা? পুরুষের 70 টাকা ফরজ, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা 3/4 প্যান্ট পরলে পুরুষের ফরজ আদায় হয়ে গেছে। মহিলারা যদি একটা প্যান্ট ভরে খালি গায়ে ঘুরে বেড়ায়, দেখতে কেমন শোনা যায়? এটা কি হবে? পর্দা হবে? পুরুষরা মহিলাদেরকে দেখতে পারবে না, কথা কন? পুরুষরা মহিলাদেরকে দেখতে পারবে? ছবি তো দেখতে পারবে, বিটিকে। মহিলাকে ছবি দেখতে পারবে না, মহিলাকে ছায়া দেখতে পারবে। পুরুষরা মহিলাদের ছবি দেখবে না, বাস্তব দেখবে না, ছায়া দেখবে না। যে কয়জনের সাথে বিয়ে হারাম ওই কয়জন বাদে বাকি সব মহিলা। 14 শ্রেণীর মহিলার সাথে বিয়ে হারাম। কয় শ্রেণীর? 14 শ্রেণী। 14 জন না, 14 শ্রেণী। এই 14 শ্রেণী যেমন মা, দাদি, নানি, ফুফু, খালা, বোন, হ্যাঁ, তারপরে মেয়ে, পুতনি, নাতনি, ভাগ্নি, দুধমা, দুধ বোন, শাশুড়ি, এদের সাথে বিয়ে হারাম। এ কয়জন রে দেখতে পারবে, তাও তাদের গা দেখতে পারবে না, একমাত্র স্ত্রী ছাড়া। আর কাহারও শরীর দেখতে পারবে না, দেখবে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনুর নিচের টুক। ছেলে শিয়ানা হয়ে যাওয়ার পরে মায়ের স্তন দেখা হারাম। ছেলে সাবালেগ হয়ে গেলে, মেয়েও সাবালেগ হয়ে গেলে, তারপরে মায়ের স্তন দেখা হারাম। বাকি যত মহিলা আছে, কোন মহিলাদেরকে আমরা বাস্তবেও দেখা হারাম, তাদের ছায়া দেখাও হারাম, ছবি দেখাও হারাম। সেম উল্টোয়া, যেই 14 জন পুরুষের সাথে মহিলাদের বিয়ে হারাম, এই 14 জন মহিলাদের মধ্যে যে 14 জন কইছি না, ওই বরাবর এ পাশে পুরুষও 14 জন আছে। এই 14 জন পুরুষের সাথে মহিলাদের বিয়ে হারাম, এদের সাথে মহিলারা দেখা করতে পারবে অতটুক। বাকি যত পুরুষ আছে, কোন পুরুষকে বাস্তবেও দেখা হারাম, ছায়া দেখাও হারাম, ছবি দেখাও হারাম। কথা কন, কথা বলেন? অথচ আমাদের হুজুররা কি কব, আপনাদের এই অভিযোগটা আমি জবাব দিতে পারবো না। হুজুর আপনারাই তো কন, তোমরাই তো মানা আরো। আপনি একটা কয়ে যান, আর এক হুজুর দিয়ে যে আর একটা এসে কয়। এই জায়গায় যে ক্যামেরা সেট করছে, এরা হলো ইউটিউব ভিডিও চ্যানেল। বিভিন্ন মাহফিলে আছে এই জায়গায় একটা প্রজেক্টর মেশিন দিয়ে, ক্যামেরা দিয়ে, ভিতরে মহিলারা যে জায়গা আছে সেই জায়গা বড় একটা পর্দায় এই ফিল্ড দেখায়। বক্তারে দেখতেছে মহিলারা, ঘুরে ঘুরে মাঝে মাঝে আপনারাও কেডা জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, কিডা কিডা আছে, সবাই রে ঘুরে বিটিকে একটু দেখায়। দেখছেন না প্রজেক্টর? এই ওয়াজও করতেছে হুজুররা, এ মাঠে ওয়াজ করতেছে হুজুররা। আবার কোন কোন হুজুর কার প্রজেক্টরের ব্যবস্থা থাকলে আমি ওয়াজ করিব, না হলে আমি করিতে পারিব না। হ্যাঁ দুদু, খেয়াল করেন।
এবার আসেন আপনি ফতোয়া দেন, আপনারা কষ্ট হচ্ছে নাকি? অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি তা তো আমার মনে নেই। আমি তো যা মাথায় আসতেছে দেখতে কতি যাচ্ছি, খেয়াল করেন। হ্যাঁ এদিক খেয়াল। তো এখন আপনারা ফতোয়া দেন, মহিলারা কি আমাদের সাথে একসাথে তো বসে না, ওনারা আলাদা এক জায়গায় বসছে না কেন? ওনাদেরকে আমরা দেখা হারাম, উনরা আমাদের দেখা হারাম, এই জন্য আলাদা হয়ে গেছি। তাহলে এই জায়গা মেশিন দিয়ে ওই জায়গা পর্দায় আমি সহ সবাইরে ওই মহিলারা দেখতেছে। এইটি যদি হুজুর জায়েজ বলো, তাহলে হুজুর বলো পর্দা তো দুই দলেরই সমান, ওই জায়গাটা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দাও, আমরা দেখি ওই জায়গা কিটা আইছে। কতক্ষণ তা তো তুমি আবার কবা না যে না 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 জায়েজ নাই, সে সময় কাজু বাজু দিয়ে পড়ো, তো ওটা জায়েজ নাই এটা জায়েজ কে? আমরা তাকে দেখতে পারবো না, তারা আমাকে দেখে যাবে। এই জায়গাতে পার্সিয়ালিটি করলে আমাকে একটা হক বাহিতেই গেল না, আমাকে লস হয়ে গেল, সে কিরা আসলে দেখতে পারলাম না। শয়তানিয়তের জায়গা পাও না। আপনারাই ফতোয়া দেবেন। কোথাও যদি প্রজেক্টর সিস্টেম ব্যবহার করে এই মহিলাদের দেখানোর জন্য, হ্যাঁ পুরুষরা বিশাল মাঠ, অনেক দূর, বিশাল শুধু পুরুষ আর পুরুষ, এই দূরের থেকে হচ্ছে না, তো এই জায়গা আপনি ওই জায়গা পুরুষদের জন্য একটা পয়েন্ট, একটা প্রজেক্টর পর্দা, ওখানে একটা পর্দা দিতে শুধু পুরুষরা দেখবে। এখন বলতে পারেন, ফতোয়া দিতে পারেন যে তাহলে এই যে ইউটিউবে যে ওয়াজ ছাড়িয়ে দিচ্ছে, এদি দুনিয়ার বিটিরা দেখতেছে, এটাই দোষ হয় না? পেঁচ দেয় হলো এই দিয়ে, বুঝে নেন, খেয়াল করেন। বুঝছেন নাকি প্রশ্ন? ইউটিউবে আপনাকে ওয়াজ ক্যামেরা করে নিয়ে ছাড়িয়ে দিচ্ছে, এও তো হাজার হাজার বিটিরা দেখতেছে, তাতে দোষ হয় না? এই কই একটা পেঁচ দেয়, এই পেঁচ ছাড়াই নেন, এই পেঁচ ছাড়াই নেন। আমরা পুরুষরা রাস্তা দিয়ে হাঁটবো, এই যে পোশাক আছি, এটা থেকে নাজায়েজ? নাজায়েজ? এটা আমাদের রাস্তা দিয়ে হাঁটার অধিকার আছে না? তাহলে এখন আমাদেরকে আবার মহিলারা দেখা নিষেধ। এই মহিলা যদি রাস্তায় কোনো পর মহিলা চলে আসে আর আমারে দেখে যায়, এটা আমি ঠেয়াবো কি? এটা তো তার ব্যাপার। আমি রাস্তায় যাব, হাটে যাব, ঘাটে যাব, ব্যবসায় যাব, বাণিজ্যে যাব, খেতে যাব, খামারে যাব, আমি পুরুষ মানুষ সারা দুনিয়া করব, তুমি বিটিরা আমারে বেড়ার ভাগ্যে দেখবা কে? আমি ইউটিউবে ওয়াজ ছাড়িয়ে দিছি, আমার যত পুরুষ বন্ধু আছে সারা দুনিয়া জুড়ে, মুসলমান যারা বাংলা বোঝে, তারা আমার ওয়াজ শুনবে আর দেখবে, এই অনুমতি দিছি। তুমি বিটি বেড়ার ভাগ্যে আমার ইউটিউব দেখো কে? তুমি আওয়াজ শুনবা, তুমি ছবি দেখতে পারবা না। ইউটিউবে মহিলারা কোনো বক্তার ছবি দেখে ওয়াজ শোনা জায়েজ নেই, তার আওয়াজটা শুনতে পারবে। মাসালা জায়গা মতো বুঝে নিতে হবে। তলা বলে ইলমে কথা কি বুঝছেন? কথা বুঝছেন? এর অ্যান্সার পাইছেন তো? আমরা পুরুষরা ওপেনে করবো, তুমি বিটি দেখবা কে? আমি পুরুষের জন্য ইউটিউব অনুমতি দিছি, পুরুষরা দেখবে, তুমি দেখো কে? আল্লাহু আকবার। তবে প্রজেক্টরে দেখানো জায়েজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি উম্মতের কাছে জিজ্ঞাসা করুন, শিক্ষিত, খেয়াল করেন, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, শিক্ষিত আর মূর্খ মানুষ কোনোদিন কি সমান হইতে পারে? শিক্ষিত মানুষ আর খেয়াল করতেছে না, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কেমন? কাল হাইয়্যি ওয়াল মাইয়িত, কাল ইনসান ওয়াল হায়ওয়ানাত। মানুষ আর পশুর মধ্যে যেমন পার্থক্য, শিক্ষিত আর মূর্খ মানুষের মধ্যে ওই রকম পার্থক্য। জীবিত মানুষ আর মরা মানুষের মধ্যে যেমন পার্থক্য, শিক্ষিত আর মূর্খ মানুষের মধ্যে ওই রকম পার্থক্য। চক্ষুওয়ালা মানুষ আর অন্ধ মানুষের পার্থক্য যেমন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চক্ষুওয়ালা আর অন্ধ মানুষ কি সমান হতে পারে? চক্ষুওয়ালা অন্ধ মানুষ যেমন সমান হতে পারে না, মরা আর তাজা মানুষ যেমন সমান হতে পারে না, আর মানুষ আর প্রাণী জগৎ যেমন সমান হতে পারে না, ওই রকম শিক্ষিত আর মূর্খ মানুষও সমান হইতে পারে না। এবার শিক্ষিত কারা? শিক্ষিত কারা? আইএ বিএমএ বিসিএস পাস্টার নবী পাকও শিক্ষিত বলে না, আল্লাহ শিক্ষিত বলে না। একমাত্র কোরআন আর হাদিসের আদর্শের শিক্ষায় শিক্ষিত যারা, ইসলামী শিক্ষায় শিক্ষিত যারা, তাদেরকে আল্লাহ পাক শিক্ষিত বলেন। আল্লাহ নিজেই বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে মুসলমান, বুঝবা সম্মান পাওয়ার দরকার যেদিন, সেই দিন যা কারা সম্মান পায় ওই দিন দেখবা আর বুঝবা। আরে দুনিয়ার সম্মান অসম্মান মাত্র 70
70-80 বছরের ভিতরে শেষ। কথা কোন ঠিক কি ঠিক না? 70-80 বছরের ভিতরে দুনিয়ার সম্মান আর অসম্মান শেষ, আর যেই জগতের কোনো শেষ নাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, আখিরাতের জিন্দেগির কোনো সীমা নাই, তার কোনো শেষ নাই। সম্মান আর অসম্মান সেই জায়গা যে বাছাই হবে, ওই জায়গা সম্মানী কারা? ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহ বিশ্বাসী, তোমাদের মধ্যে যারা কোরআনে বিশ্বাসী, তোমাদের মধ্যে যারা নবী পাকের রিসালাতের উপরে বিশ্বাসী, তোমাদের উপরে যারা আখিরাতকে বিশ্বাস করো, তোমরাই হলে ঈমানদার। তোমাদের দাম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর এই ঈমানের সাথে আল্লাহ পাক যাদেরকে কোরআন হাদিসের ইলম দান করেছে তাদের মর্যাদা সবচাইতে বেশি। দুনিয়ায় ঠেলাঠেলি আর ঝগড়া যাই করো, মৌলবীকে লাগে কোন সাগে? মৌলবীকে লাগে কোন সাগে? মৌলবীরা একটা কিছু বানাতে পারে না, আবিষ্কার করতে পারে না, খালি জায়গায় বসে খায়, 3 তলা টিফিনকারি ভাটায় দেয়, আমরা গাদায় ভরিয়ে দেয়, খাইয়ে খালি পেট ডলে কয়ে দিল হয়ে গেল। সেদিনকে নজরুল ইসলাম কাসেমি দামাত বরকতুল মাহফিলে এক নেতা ওই কইতেছে, তো তারপরে হুজুর কি কি কইছে আমি শুনি না, আমার সামনে কইলে আমি বলতাম যে হ্যাঁ আমরা হুজুররা কিছু আবিষ্কার করতে পারি না। তুমি কি একটা সুইর ভাষা ফুটোতে শিখছো? তুমি বাঙালি বিজ্ঞানী, তুমি কি একটা সুইর ভাষা ফুটোতে পারো? তোমার সুইর ভাষা ফুটো আর মেশিনটা চায়নাতে আনা লাগে, ইন্ডিয়াতে আনা লাগে। তো তোমার জন্য বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে সায়েন্স বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কোটি কোটি টাকা খরচ করে তোমারে পড়াচ্ছে। তুমি কি গুড়ার কচু বানাতে পারছো? তুমি তো কোনো গাড়িও বানাতে পারো নাই, বানাইছো 3খান গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। তাও তোমার মতো পণ্ডিত বানায়নি, বানাইছে কুষ্টের এক মূর্খ। তার ইঞ্জিনটাও চায়নার ইন্ডিয়ান ইঞ্জিন, বানাতে পারো খালি বডি টু। তুমি হুজুরকে হিট দাও কা? তুমি একটা কিছু বানাই দেখো, একটা ড্রোন বানাও, একটা রকেট বানাও, একটা যুদ্ধের বিমান বানাই দেখাও। এত কোটি টাকা তোমার পিছনে খরচ করছে সরকার, কওমি মাদ্রাসার পিছনে সরকার একটা টাকাও দেয় না। যেই পরিমাণ টাকা স্কুল কলেজ ইউনিভার্সিটির পিছনে খরচ করে সরকার, ওই টাকাটা আমাদেরকে দেন, ইনশাআল্লাহ 5 বছরের ভিতরে যুদ্ধ বিমান মৌলবীরা বানায় দেখাইতে পারবে। 5 বছরের ভিতরে মৌলবীরা যুদ্ধ বিমান বানায়, ড্রোন বানায় দেখাইতে পারবে ইনশাআল্লাহ। এদেরকে আল্লাহ তাআলা এত মেধা দিয়েছে, পয়সা নাই করি নাই কি এর দান চাল খুদকুড়ো কালেকশনে রেখাই, এই দিয়ে আবার ড্রোন বানাই কি রে? এ তো বউ সালি মেয়ে পালি পারতেছি না, তার ড্রোন আছে। পয়সাগুলো কামা তোমরা ড্রোন বানাতে গো বাবা। আবার বোমা একটা বানাইয়া দোষ দেখা যাচ্ছে 76 কেজি বোমা হুজুররা বানাইছে। তা আমরা বলে সায়েন্স পড়ি না, কিছু বানাতে পারি না, এটা বানালাম কি রে? তোমরা এত ভরিয়ে পারলে না একটা গুলি, ইয়ার গানের গুলি বানাতি, আর আমরা না ভরিয়ে 76 কেজিটা বানাই ফেলাইছি। কত বড় ভাও কথা চিন্তা করতে পারে। আস্তাগফিরুল্লাহ। তাহলে শিক্ষিত কারা? যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত। আপনারা সবাই শিক্ষিত, আলহামদুলিল্লাহ। সূরা পারেন? কেডা কেডা পারেন আলহামদুলিল্লাহ? একটু দেখি, হাত দেখি। সূরা ফাতিহা পারেন সবাই? থ্যাংক ইউ, আপনারা সবাই শিক্ষিত, কেউ মূর্খ না, আপনারা শিক্ষিত। আল্লাহ আপনাদের মর্যাদা অনেক দিয়েছে। একবার পড়বেন আলহামদুলিল্লাহ, পড়ি বলি একটা দালান বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি তরজমা বুঝি বিদায় সাথে সাথে আয়াতের সাথে আমার হাত নড়ি চড়ে গেছে। আমি বুঝতেছি যে আমি কি কইতেছি। যখন কইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার সিরাতাল মুস্তাকিম দাও, তখন হাত পাতবো না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার কারণে একদলকে তুমি পুরস্কৃত করেছো, সে সময় আমি হাত পাতে রাখবো। যখন কইছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদ নাসারাদের পথে আমারে চালানো, তখন এরকম করবো না? আমার সাথে সাথে হাত নড়তেছে, তরজমা বুঝিয়ে দেয়। যারা সূরা ফাতিহা পড়ছেন আমার সাথে, আল্লাহর কসম এক্ষুনি আপনার বেহেশতের ভিতরে বিসমিল্লাহ সহ পড়ছেন তো? বিসমিল্লাহ কোরআন শরীফের আয়াত, সূরা ফাতিহা আছে 7 আয়াত, এই 7 আর ওই 1 আয়াত, 8 তলা দালান, 8 তলা বিশিষ্ট একটা দালান এক্ষুনি আপনার বেহেশতের মধ্যে হয়ে গেছে। সারা জীবন ভরে MA পাস BCS পাস করে বেহেশতের মধ্যে এখানে ইটও কিনতে পারবা না দুদু। ওই দিয়ে বেহেশতে কিচ্ছু হয় না, ওই দিয়ে দুনিয়ার কিছু হয়, ওই যে চুরি চুট্টামি শিয়া যায়, ওই যে মারিং মুরিং শিয়া যায়, ওই যে টনমন মারা শেখা যায়, ওই যে রাস্তার পিস চুরিয়ে রেখা শিয়া যায়।
আর এই কোরআন হাদিসের এলেম দিয়ে জান্নাতের বিল্ডিং বানানো শেখা যায়। কাজেই এই এলেমের নামই এলেম, ওগুলো করে এলেমই না। যে লোকটা MA পাস করে কি বলে BSc ইঞ্জিনিয়ারিং পাস করছে, সে 20 তলা দালান বানাতে পারে। আমার বাড়ির ধারে আছে একটা মিস্ত্রি, রাজমিস্ত্রি, ও কলমে বুতা কিচ্ছু জানে না। ওরাও যদি দেয় যে তুই একটা 20 তলা দালান বানা, সে লেখাপড়া জানে না, সেও সুন্দর একটা 20 তলা দালান বানাইতে পারে। বানাতে তার অভিজ্ঞতা হয়ে গেছে। 20 তলা দালানের কি পরিমাণ পাইলিং দিতে হবে, তাতে ব্যাস ডালাই কেমন দিতে হবে, ও জানি বেলাইছে। তাহলে এইটা লেখাপড়া জানে না, এও যা পারে, তুমি BSc পাস করিও তাই জানো, তাই তোমাকে মধ্যে পার্থক্য কি? এরে মূর্খ কবার, তোরে শিক্ষিত কবা, এটা তো আর একটা বৈষম্য। তোমারও যদি BSc ইঞ্জিনিয়ার করতে হয়, তাহলে ওরও BSc ইঞ্জিনিয়ার করতে হবে, কারণ সে তুমিও যা পারো ও তাই পারে। তুমি পড়িলে পারো আর না পড়িয়ে পারে। যা শিখতে, যা অর্জন করতে লেখাপড়া লাগে না, যা অর্জন করতে, দুনিয়া অর্জন করতে লেখাপড়া লাগে না। আকিস সাহেব লেখাপড়া জানে না, 40টা ইন্ডাস্ট্রিজের মালিক, আর তার ইন্ডাস্ট্রিজ কোম্পানির ভিতরে হাজার হাজার MA পাস ছেলেরা চাকরি করতেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? তাহলে এ দুনিয়া কামাই করতে লেখাপড়া লাগে না, এ কামাই করতে যে লেখাপড়া, তারে লেখাপড়াও কয় না। যেই লেখাপড়া দিয়ে আখেরাত কামাই করতে হয়, তার নামে লেখাপড়া, তার নামে শিক্ষা। কথা কন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAB MA পাস করে চোর, ডাকাত, লুচ্চ, বদমাশ, টন মারে, মন মারে, জাতির হক মারি খায়, দেশে চোখা লাগে কাছে থেকে টাকা কাড়িয়ে নিয়ে কানাডারে দালান বানায় দেয়। কানাডা বোঝেন না? দেশের নাম কানাডা। এই দেশের টাকা সব কানাডা নিয়ে গেছে না? চোখালারা ভাত পাই নিয়ে কানাডারে দালান বানায় দেয়। এ কি হাটাজারির হুজুর করছে? বাহিরদের দলার হুজুর করছে নাকি? এগিয়া মাহমুদ সব করছে, জাফর আহমদ সব করছে, হেলাল উদ্দিন সব করছে। ও করছে কারা? ওই মোটা মোটা সার্টিফিকেট আলারা, ঠিক না? কাজেই যেই শিক্ষায় মানবতা শিক্ষা দেয়, আদর্শ শিক্ষা, সেই শিক্ষা একমাত্র কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শিক্ষায় যারা শিক্ষিত তারাই সম্মানী, তারাই ইজ্জতওয়ালা। আপনার বাচ্চাটা ঠকবে না, আপনার বাচ্চাটা ঠকবে না, ঠকবে না। জাগতিকভাবে পার্থক্য থাকলে সে পার্থক্য হিসেবে সম্মান আমিও করি। DC সাহেবকে আমিও সম্মান করি, SP স্যারকে আমিও সম্মান করি, TNO OC-কে সম্মান আমিও করি, আরে সেনা প্রধানকে সম্মান আমিও করি। সচিবালয়ে গিয়ে সচিবদের সম্মান এটা জাগতিকভাবে পাবে সে আমার কাছে, সে সম্মান আমিও করি। তবে 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 আমার দিক খেয়াল করেন, আমারটা বাদ দিলাম। আমার মতো হাজারো মৌলবীরা স্টেজে বয়ান করে, স্টেজ ভরে, স্টেজে মাত্র একখান চেয়ার, মাত্র একটা চেয়ার, বসছে ওখানে বক্তা। ওই স্টেজে যদি MP যায়, মন্ত্রী যায়, DC যায়, সচিব যায়, তাহলে সকলকে চেয়ার ছাড়া ওই স্টেজের ফ্লোরে বসা লাগে। একটা মাত্র চেয়ারে হুজুর বসা, আর তার পাশ দিয়ে পাত দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বসা MP মন্ত্রী। সম্মান কার? সম্মান কার? হুজুরি। কিসের বদৌলতে? একমাত্র কোরআন হাদিসের শিক্ষার বদৌলতে। আপনার মেয়েটাও দামি হয়ে যাবে, আপনার মেয়েটাও দামি হয়ে যাবে। আপনার মেয়েটাকে দেখেন, আদর্শ মা না গড়তে পারলে আদর্শ সন্তান পাওয়া যায় না। আদর্শ নাম মা না হলে আদর্শ সন্তান হবে কি করে? জমি ভালো না হলে ভালো ফসল হয় কি এর? তো মারা হলো জমি, মারা জমি। আল্লাহ নিজেই বলছেন, নিসাউকুম হারসুল লাকুম, নারীরা তোমাদের জমি, নারীরা তোমাদের জমি। জমির থেকে যেমন তোমরা ভালো জমি হলে ভালো ফসল পাও, নারীও যদি ভালো হয় তাহলে তার থেকে ভালো ফসল পাবা। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নারীদের নারীত্বের শিক্ষা হচ্ছে না, ও জায়গায় নারীদেরকে পুরুষত্বের শিক্ষা হচ্ছে। তোমরা নারী প্যান্ট পরবা, শার্ট পরবা, টাই পরবা, কোট গায়ে দিবা, পুরুষের মতো বোতাম খুলে দিয়ে ঘুরবা, তোমরা পুরুষের মতো খাটো খাটো চুল কাটবা, পুরুষের মতো চুল করবা, তোমরা পুরুষের সাথে সাথে একসাথে পার্কে বসে বসে সিগারেট খাবা। সিগারেট খাওয়ার অনুমতি দিয়ে দিচ্ছে। বিটিরা সিগারেট খায়, দেখছেন না? ফেসবুক খুলে দেন, খায় যে কলেজের মেয়েরা ওই পার্কে বসে বসে পুরুষের সাথে সাথে ভাগাভাগি সিগারেট খাচ্ছে। একটা নিনি খায় আর একটা নুনারে খায়। কি মা না বাপ তাই তো বুঝে ওঠা যায় না। আমার বাড়ি একদিন একজন আইছে, এক মহিলা তার মেয়েরে নিয়েছে, দুই মাই জির একই রকম কেটস পরা, প্যান্ট শার্ট পরা। আমার বাড়ি এসে দোয়া নীতি বন বন করে ঘরের মধ্যে বাড়ির মধ্যে ঢুয়ে গেছে। ওরা তো মহিলা, ওরা তো জানে। আমি জুতোর আওয়াজে আর ওই পোশাক দিয়ে পিছন দিয়ে আমি কি রে বেটা মানুষ, আমার বাড়ি এরকম সালাম কালাম কাশপাত কিছু নেই, ঢুয়ে পড়লো। আমি এক চাষা কোন দিক যাচ্ছেন সালাম না দিয়ে, জানেন এটা আমার বাড়ি? ফিরে কয়ে, বাবা আমি চাষা না, আমি তোমার ফুফু। আমি কই কি কয়, পরিচয় দিয়ে দেয় যে কাটিক দূর যাই হয়ে যায় তা আম কি কয় গাছতলা বিয়ে লোক গাই, সেই হিসেবে খালাতো ভাই, এটা কথা আছে না? সেই কোয়ান্দে কোয়ান্দে জড়াই গড়াই আমার ফুফু সাথে ফুফু, তো তুমি এই ফুফু হয়ে গেলে কি রে, কাকা হয়ে গেলে কি রে? যে দেশে থাকি সে দেশের কালচার এরকম। সমস্যা কি? আমার মেয়েটারে বিয়ে দিছে এমন ভালো একটা ছেলে দেখে, আমার জামাই লক্ষ লক্ষ টাকা দিয়ে তারে ভালোবাসতে চায়, কিন্তু আমার মেয়েটা বয়ফ্রেন্ড ভালোবাসে।
বয়ফ্রেন্ড বোঝেন? আমার জামাই যে তুই পোলাপানের সাথে আড্ডা দিতে ভালোবাসে। আমি তা কি এর বুবু, তুমি একটা তাবিজ টাবিজ দাও। আমি কই তাবিজি কাজ হতি তো মাটি লাগে সেই রকম, বেসন দিতে বীজ ভালো মাটি নালি তো জ্বালায় না। তুমি আমার ফুফু, তোমার আমি ফুফু নাকে কাগা করছি, তা তোমার মাইয়ে বয়ফ্রেন্ড ভালোবাসবে না তা কি বাসবে? তোমরা দুই মাই প্রতি মহিলা হইয়া আইসো, তারপরে তাবিজ দেবো, ওর মধ্যে কোরআন শরীফ ঝুলোই দিলেও কাজ হবে না। দিছি এক ধমক, আল্লাহ ধমকও তাবিজ হয়ে গেছে, ধমকই তাবিজ হয়ে গেছে। কতদিন পর 5-6 মাস পরে আবার গেছে, যে বোরকা পরা দুইটা মহিলা ঘরের ভিতরে যাইয়া আমারে ডাকাইছে, আমার ওয়াইফরে দিয়ে ডাকাই বলতেছে, বাবা আমি তোমার সেই চাচা আজকে ফুফু হয়ে আইছি, আর তোমার সেই বাড়ি আজকে বন্ডি হয়ে আইছে। আমাকে ওদিক ছোট ভাইয়ের বাড়ি কয়তো, তো তোমার সেই বাড়ি আজকে বন্ডি হয়ে আইছে। আমরা সেই দুই মাইজি, কি খবর ফুফু? কয় যে এখান থেকে যাওয়ার পরে তোমার ওই ধমকটা আমার ভিতরে এমনভাবে হিট করছে যে সত্যিই তো আমি কি মহিলা, আমার ভিতরে মহিলাত্বের কি আছে, আর আমার মাইয়ে ভালো হবে, আমি তাবিজ হতেই পারে না, আমাকে ভালো করতে। আমি যাইয়ে ড্রেস চেঞ্জ করে ফেলাইছি, তকদির ভালো আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা সেই থেকে তারও ড্রেস চেঞ্জ করিয়া এখন সম্পূর্ণ ধার্মিক। আমার মেয়ের তশকিলে আমার জামাইও এক চিল্লে দিয়ে আইছে। এখন তাদের ভিতরে শিরি ফরহাদের মতো ভালোবাসা, তাদের ভিতরে হাওয়া আদমের মতো ভালোবাসা, তাদের ভিতরে নবী আয়েশার মতো ভালোবাসা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। জায়গায় জায়গায় ধমকও কাজে লেগে যায়, ধমকও তাবিজ যায়। তো বলতে চাইছি, মাটা প্যান্ট পরা, তাই মাইয়েটাও প্যান্ট পরা, ঠিক না? নারীত্বের শিক্ষা স্কুল কলেজে নাই। নারীত্বের শিক্ষা আদর্শ মা গড়ার কারখানা মহিলা মাদ্রাসা। আপনাদের বাচ্চাগুলোকে এখানে দিয়েন, বাচ্চাদের মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা দিয়েন। এখানে 3 বছর নুরানিতে যে পড়াবে, তার ভিতরে যে হাতের লেখা ওরা দেখাতে চাইছিল, আমি তো সময় নাই বিদায় সুযোগ দেই নেই, 3 বছরে যে হাতের লেখা লিখতে শিখছে, তোমরা ম্যাট্রিকের ছাত্র যারা, আইএফ ছাত্র যারা, তারাও তাদের সাথে ইংরেজি লিখে পারবা না, বাংলা অত সুন্দর লিখে পারবা না ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো নুরানি মাদ্রাসার হাতের লেখা এত সুন্দর। 3 বছরে নামাজের 60টি মাসালা, 40টি হাদিস তর্জমা সহ আল্লাহর 99টা নাম মুখস্থ। এরপরে নামাজ, অজু ভাঙ্গার কারণ, নামাজ ভাঙ্গার কারণ, সব মাসালাগুলো সুন্দর করে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে যাবে। মাত্র 3 বছরে প্রাইভেট পড়াপড়ি নাই, হাতে অক্ষরে হাতে ধরে শিখা দেয়। এরপরে মেয়েটারে হাই স্কুলে দেন, প্রাইমারিতে দেন, হাই স্কুলে দেন, দেখবেন যে আর কোনোদিন বোরকা খুলবে না, আর কোনোদিন বোরকা খুলবে না। ওইটা মা হয়ে যাবে কোনো জায়গা, দেখবেন সেই বাড়িটাকে আদর্শ কারখানা, আদর্শ সন্তান ডেলিভারি দেয়, আদর্শ সন্তান প্রোটেকশন দেয় একটা কারখানা খুলবে। ওই বাড়ির বেনামাজি পুরুষ যারা আছে তাদেরকে হেদায়েতের দাওয়াত দেবে। ওই বাড়ি পরিবারের সদস্য যারা আছে তার চাল চলন দেখে সব ভালো হতে বাধ্য হবে, ঠিক না? আপনার মেয়েটাকে প্যান্ট পরা এরকম আলাং ফালাং 500 মিটার দড়ির ঘোড়া দাবড়ের ঘোড়া হোক, এটা কি আপনি চান? আপনার মেয়েটা কলেজে যাইয়া ওই গাছতলা বসে যুবকের সাথে সিগারেট খাকে কি আপনি চান? তা যদি না চান, তো ওই জায়গার থেকে ভালো বানাইতে হলে কি চাইতে হবে? এটা হলো এই চা, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি এটাকে ভালো কাজ মনে করো, একটু আমার সাথে স্বীকার করেন, এই মহিলা মাদ্রাসা বাচ্চারা যে পড়তেছে, এটা কি মন্দ না ভালো? সবাই বলছেন মন্দ না ভালো? সমর্থন করেন তো? কারা কারা একটু আল্লাহকে হাত দেখাবেন? জাযাকুমুল্লাহ, আল্লাহ হাত কবুল করেন। যারা সমর্থন করে না, তারা আমার বয়ান শেষ হওয়ার আগে আস্তে আস্তে চলে যাবে, এটা আমি জানি। তারা কবে মাদ্রাসা করছে, হুজুর এসে কলি হয়ে গেল। একমাত্র ইমাম যারা আছে বিভিন্ন মসজিদে নামাজ কালামের দায়িত্ব থাকতে পারে, তাকে অনুমতি আছে, তাই ছাড়া কেউ অনুমতি নেই। আটা দিলেই কবে যে মাদ্রাসার শত্রু একটা যাচ্ছে, মোদির দলের লোক, ট্যাম্পের দলের লোক, নেতানিয়াহুর দলের লোক, খেপাবো। আল্লাহ হেফাজত করুক। আমরা সবাই কেউ ওই দলের না, ঠিক না? মাদ্রাসার দলের লোক। এখন এই মাদ্রাসা সরকার সাইডে নাও দেয় না, বেসরকারি মাদ্রাসা। যদি আপনি সমর্থন করেন, শুধু মৌখিক সমর্থনে একটা প্রতিষ্ঠান হবে না। পুরুষ মাদ্রাসায় বাঁশ কাটতে ছেলেদেরকে ছাড়িয়ে দেয়, বাগান সাফ করে নিয়ে আসে 500 বাঁশ কাটিয়ে। এই মাইকে যদি বাগানে বাঁশ কাটতে পাঠানো হয়, ওর গোষ্ঠী শুদ্ধ একটা আইহিয়ালা বাঁশটা নিয়ে ওই দিতে পারবে? ওকে কি বলেছে, ওরা কুরলি কোপ দিলি ঠ্যাঙে এসে লাগবে, বাঁশে কোপ দেবে ঠ্যাঙে এসে লাগবে, ওরা পারবে না। এরপরে মেয়েরা কি বাগানে যে বাঁশ কাটতে পারে? বাগানে দোপাইয়ে গাঁজা খাওয়া শিয়াল আছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কাজেই
ওদেরকে কোনো কাজে লাগানো যাবে না। ওরা অসহায় অবলা, আমার আপনার মেয়ে, ওরা মাদ্রাসায় থাকবে, ওরা এখানে থাকবে। আমাদের যার যেমন তৌফিক আছে একটু সাহায্য করা যাবে না ইনশাআল্লাহ? একটু যাবে না সাহায্য করা? বলেন যাবে সাহায্য করা? যদি সাহায্য করা যায় তাহলে একটু সাহায্য করতে হবে, তেমন বেশি কিছু না। 1000 টাকা, আপনি এতে মরবেন না। বছরের শেষে এই মাদ্রাসায় 1000 টাকা দিয়ে যাইয়া যদি বছরের শেষে আপনার 1000 টাকার ঘাটতি থাকে আমারে ফোন দিয়েন, আমি দিয়ে দেবো। আল্লাহর কসম দিয়ে আমি বলতে পারি, আমি দিয়ে দেবো। আমি এত বড় কসম কেন খাইলাম? আমার বিশ্বাস আমার আল্লাহ মিথ্যে কথা কয় না। আল্লাহ কইছে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তুমি আমারে 1 দিবা, আমি তোমারে 10 দেব। কোন সুবহানাল্লাহ। তুমি আমারে 1 দিবা, আমি তোমারে 10 দেব। কে বলছে? এই গটি বাটি নাচাচ্ছ, সবই যা অতি যাচ্ছি তা হবে না, বিটারা সব ওই দিক চাই রয়েছে। স্বর্ণ ছাড়াকে যত দাও তাহা হাতে থাকিবে না জানি, প্রেমিকের প্রাণে ধৈর্য থাকে না, চালনে থাকে না পানি। হুজুরির টেনশন এই মানুষগুলোকে দেই প্রতিযোগিতা। ওই দেন না পাখিগুলো চলে আইছে পেঙ্গুইন পাখির মতো, ওকে যে একটা কিছু দেখাবে। হুজুরির দেল হলো সেই দিক রয়েছে। আমি যত ভালো হজ করি আর মন্দ হজ করিও না। আর 2 নম্বর হলো কয়টা টাহার দিক নজর রয়েছে। এই বর্ষা বাদলের সময় শুরু সিজনে কালেকশন করে জুত পাই নাই। আমরা 1000 টাকা যদি হুজুরে দেই, মাদ্রাসায় দেই, হুজুরের আকাশ জোড়া সাহায্য হবে। 500 টাকা যদি দেই বিশাল উপকার হবে। 100-200 টাকা দেই, এতে আপনি মরবেন না, এতে আপনার অভাব হবে না, এতে আপনার আরো বাড়িয়ে যাবে আল্লাহ তাআলার ওয়াদা। পারা যাবে না ইনশাআল্লাহ? দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তো 1000 টাকার নোট বাকি বুকি নামে দরকার নাই। 1000 টাকা একজনে লেহাই গেছে, তার পিছনে ফোন খরচ হয়েছে 1100 টাকা, লাস্টে কাজে দেবো না। এই 1000 টাকা লেহারুর কোনো দাম নাই। নগদে যা আছে তাহাই হাত পেতে লাও। একটু বিসমিল্লাহ কে পকেটে হাত দেন। কের পকেটে যদি 1000 টাকার নোট থাকে, না দেন না দেন, আমার একটু দেখান যে হুজুর এই যে আনছি দেবো না, একটু দেখাই আবার পকেটে থুয়ে দেন। তাতেই আমি বুঝবো যে আপনি কত নম্বরের কিরপির। ওই যে 1000 টাকা বের দেবেন তো? দেওয়ার জন্যই বেরোইছে আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। টাকাটা নিয়ে আসো। কানাইপুরিতে আইছে, আবার কানাইপুর আমার জাতি হবে। টাকা নিয়ে আসেন, এই 1000 টাকা নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। ওই যে 1000, এই যে 1000, নারায় তাকবীর। আরে আল্লাহ আল্লাহু আকবার। এই জায়গার মানুষের মন তো অনেক বলে এই যে 1000 টাকা, এদিক ওদিক চাই কেন? টাহার দিক চাও তুমি, গেলে একখানের দিক চাই খুশিতে বসে রয়েছিল। কই 1000 টাকার নোট আর কই? 1500, 1500 বেশি চাই না, 1500। মেলা টাকা চাই না, লাখ লাখ টাকা চাই না, এতেই দিলে ইনশাল্লাহ এরা খুশি হয়ে যাবে। ওই যে 1000 টাকা, ওই যে 1000 টাকা নিয়ে আসেন। 1500, ওই যে টাকা একজন করবে সারা। নামেন নামেন নামেন, আপনি হেন কেশিয়ারই হচ্ছেন, নামেন নামিয়ে যান, টাকা ধরিয়ে নিয়েছেন আগে।